अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व मा आताकुमुर रसूलु फखुज़ूहु व मा नहाकुम अन्हु फंतहु। महान आल्लाह समस्त प्रशंसा जे आल्लाह पाक रब्बुल आलमीन तार दिन नाजिल करेছেন प्रिय नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर। से आल्लाहर समस्त प्रशंसा जे आल्लाह पाक तार दिनेर पवित्र किताब हिसाबे कुरानुल करीम के नाजिल करेছেন এবং नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर हादिस के तार व्याख्या स्वरूप बोले आख्यायित करेছেন। दरुद सालाम नाजिल होक आमादेर प्रिय नबी शेष नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति, जार माध्यमे आल्लाह पाक रब्बुल आलमीन तार दिन के पूर्णता दान करेছেন। अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। आमादेर जाना आछे जे आल्लाह पाक रब्बुल आलमीन जे दिन नाजिल करेছেন सेई दिनेर नाम हच्छे इस्लाम এবং সেই দিন কিয়াमत पर्यन्त पृथिवीते थाकबे এবং সেই দিনের অনুসারীরাও থাকবে। আর এই একমাত্র দিন যেই দিনের উপর ইবাদত বন্দি করলে আল্লাহ শুধু কবুল করবেন। এই দিন ছাড়া অন্য কোনো পন্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির আশা করলে তা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করবে, অন্য কোনো দিনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাইবে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ইসলাম ছাড়া অন্য জীবন বিধান কেউ যদি সন্ধান করে এবং তার উপর দিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পেতে চায়, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ তা কখনো গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সেই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আজকে আলোচনা করব স্বপ্নের ধর্ম সম্পর্কে। এমন এক ধর্মের কথা যেই দিনের ভিত্তি হচ্ছে স্বপ্নের উপর। এ সম্পর্কে জানার আগে আমাদের জেনে রাখতে হবে যে ইসলামের উৎস, দ্বীনে ইসলামের বিধিবিধান, আকিদাই হোক আর আহকাম হোক, মাসলা মাসাইল হোক আর বিশ্বাসের বিষয়গুলি হোক, সমস্ত বিষয়ের উৎস হচ্ছে, প্রথম উৎস হচ্ছে কোরআন কারীম, যে সম্পর্কে কারো দ্বিমত নেই। কোরআনুল কারীম হচ্ছে প্রথম উৎস। অধিকাংশ আলেমদের নিকটে সারা পৃথিবীর সমস্ত মাযহাবের আইম্মায়ে কেরামদের নিকটে, ওলামাদের নিকটে চারটি হচ্ছে উৎস। এই ক্ষেত্রে হানাফিদেরও কোনো দ্বিমত নেই, শাফি, মালিকি, হাম্বলীদের কোনো দ্বিমত নেই। চারটি উৎসের কথা মনে রাখবেন, মানে এই চারটি উৎস থেকেই শরীয়ত নিতে হবে, আর পঞ্চম কোনো উৎস শরীয়তের নেই। প্রথম উৎস হচ্ছে কোরআনুল করিম, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। মানে দিন নেবেন, ইসলাম নেবেন, ইসলামের আকিদা, ঈমান, বিশ্বাসী হোক আর আহকাম, মাসলা মাসাইলি হোক, শরীয়তের বিধিবিধান হোক, তা নিতে হবে প্রথম কোরআনুল করিম থেকে। দ্বিতীয় উৎস হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন এবং যার স্বীকৃতি দান করেছেন, হয়তো সাহাবারা তাঁর সামনে করেছেন, তিনি করেননি, কিন্তু তিনি অনুমোদন দিয়েছেন, নিষেধ করেননি, বাধা দেননি, তার মানে তার পক্ষ থেকে তার স্বীকৃতি দেওয়া হয়েছে, করতে পারো। বিভিন্ন ক্ষেত্রে এরকম ঘটেছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাব্বের গোশত খাননি, দাব
গুই সাপ নয়, কিন্তু তারই মতোই কাছাকাছি। মরুভূমির দেশে হয়, এই আরব দেশে পাওয়া যায়। দাব বুঝেন তো না? বুঝেন না? এই দেশে খুব খাওয়া হয়। আর আমার দেশে এক শ্রেণীর জাহেল মূর্খরা আবার গুই সাপকে দাব মনে করে গুই সাপ খায়। গুই সাপ নয়, মরুভূমির দেশে, ভারতের রাজস্থান যেখানে মরুভূমি আছে সেখানে হয়, অন্য কোনো এলাকায় হয় না। আর সৌদি আরবে হয়, যেহেতু এখানে মরুভূমি আছে। তো দাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাননি, বরং তার রুচি হয়নি, একথাও তিনি বলেছেন যে আমার রুচি হচ্ছে না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তার সামনে তার দস্তরখানে বসে খেয়েছেন, নিষেধ করেননি এবং তিনি খাননি। তাহলে তাকে কি বলবেন? জায়েজ না জায়েজ নয়? জায়েজ, হালাল। তো এ হচ্ছে তৃতীয় প্রকারের সুন্নত, অর্থাৎ অনুমোদন বা স্বীকৃতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, তোমরা খেতে পারো, জায়েজ রয়েছে। বিশেষ কারণে তার মাতৃভূমিতে মক্কায় হতো না, তাই ছোটকাল থেকে কোনো কিছু খাওয়ার অভ্যাস না থাকলে বড় হয়ে খেতে একটু অরুচি হয়। আমরা নিজের ক্ষেত্রে বুঝি এগুলি জিনিস, যে অনেক কিছু আছে ছোট থেকে খাইনি, বড় হয়ে খেতে আর ভালো লাগে না, আর কি খাবো, খাই না, কিন্তু তাকে হালাল মনে করি যদি হালাল থাকে তাহলে। তো শরীয়তের দ্বিতীয় উৎস হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানে হাদিস। তৃতীয় ক্ষেত্র হচ্ছে এজমায় উম্মত, ফিকহের মাসলা বলছি, উসুলে ফিকহের কায়দা বলছি, এবং উসুলে ফিকহ সবাই এগুলি কথা মেনেছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই মেনেছে। ইজমা, উম্মতের ইজমা। উম্মতের ইজমা মানে সারা উম্মতের গণ্যমান্য উলামায়ে কেরামদের, গণ্যমান্য উলামায়ে কেরামদের, বিশিষ্ট উলামায়ে কেরামদের ঐক্যমত। ইজমা মানে ঐক্যমত। উম্মত মানে জনসাধারণ, গণতান্ত্রিক পদ্ধতিতে জনসাধারণের ভোটাভুটি নয়, কারণ জনসাধারণ ইসলাম সম্পর্কে জানেই বা কি, বা সাধারণ সামান্য কিছু এলম রাখে, মাদ্রাসা পড়েছে, তারা জানেই বা কতটুকু যে তাদের মতামত নিতে হবে, তাদের মতামতের কোনো মূল্যায়ন রয়েছে শরীয়তে? কোনো মূল্য নেই। এমন উলামায়ে কেরামদের মতের মূল্য রয়েছে শরীয়তে, যাদের এইরকম পাণ্ডিত্য যোগ্যতা আছে যে যারা কোরআন এবং সুন্নাতকে, হাদিসকে নেড়ে ঘেটে ইজতিহাদ করে তার একটা সিদ্ধান্তে পৌঁছিতে পারেন যে এই মাসলায় এইরকম জবাব হওয়া উচিত বা উত্তর হওয়া উচিত, বা এই সমস্যার এই সমাধান হওয়া উচিত। তারাই গণ্যমান্য উলামায়ে কেরাম, তাদের ঐক্যমত। তার ইসলামে গণতন্ত্র নেই যে জাহেল মূর্খ জ্ঞানী সবাই সমান, এই কথা নেই। শিক্ষিত অশিক্ষিত সবাই সমান, ইসলামে নেই। উম্মতের উলামায়ে কেরাম, যোগ্য উলামায়ে কেরামদের ইজমা, ঐক্যমত হচ্ছে তৃতীয় উৎস। তবে এই ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, কারণ এই ক্ষেত্রে বিদাতীরা বিভ্রান্ত করে যে কোনো জিনিস কোরআনে যদি না থাকে, হাদিসে না থাকে, আর তারা করে, বিদাতীরা করে, তাদেরকে যদি বলেন এটা করছেন কেন, হাদিসে নেই, কোরআনে নেই, বলছে এই ক্ষেত্রে ইজমা হয়ে গেছে। ইজমা হয়ে গেছে, ইজমা কিয়াস আছে, এটি ভারত বাংলাদেশি ভাষায় বলছি, তাই না? ইজমা কিয়াস আছে। ইজমা কিয়াস নিজেও বুঝে না, যেন হিন্দুরা হিন্দু ধর্ম বুঝে না। হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি বলেন হিন্দু ধর্ম কি, বলতে পারবে না, বলতে পারবে না, কিন্তু সে হিন্দু। ওই রকমই বিদাতীরা যারা ইজমা কিয়াসের কথা বলে, ইজমা কিয়াস কি জিজ্ঞেস করেন, বলতেই পারবে না, কিন্তু ইজমা কিয়াস হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এইরকম ধর্ম মুসলমান মানলে হবে না, যে যা বুঝি না আবার তা দোহাই দিই, হিন্দুদের মতো। তো ইজমা যোগ্যতম উলামায়ে কেরামদের ঐক্যমত। কিন্তু এমন কি হতে পারে যে কোরআন এবং হাদিসে এমন বিষয় রয়েছে স্পষ্ট, তার বিরুদ্ধে ইজমা ঐক্যমত হয়েছে আলেমদের? এটা হতে পারে। আপনাদের যুক্তিতে জিজ্ঞাসা, ওই ইজমা মানে ঐক্যমত বললাম, আর উম্মত মানে উলামায়ে কেরাম, উম্মতের মধ্যে উলামায়ে কেরাম যারা, তাদের উম্মতের ইজমা এর নাম। তো উম্মতের উলামায়ে কেরামরা এমন কোন সিদ্ধান্ত নিতে পারেন যেটি কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী? হতে পারে? এটা অসম্ভব কথা, অসম্ভব কথা। তাহলে এইরকম ইজমার কেউ যদি দাবি করে তারা মিথ্যুক, এবং এইরকম ইজমা, ঐক্যমত কোনোদিন হয়নি আর হতেও পারে না, যে কোরআনেও নেই, হাদিসও নেই, আর নতুন করে কিছু গড়ে দিয়ে বললো যে আমাদের ইজমা হয়ে গেছে, সারা পৃথিবীর উলামারা একমত হয়ে গেছে। এরকমটা বাস্তবেও হয়নি, আর এটি অসম্ভব, যুক্তিতে অসম্ভব। ঠিক না? বুঝতে পারছেন যে যুক্তিতে অসম্ভব, আর বাস্তবে এরকম কোনোদিন পৃথিবীতে হয়নি যে সারা পৃথিবীর উলামারা এক জায়গায় কোনো মিটিং করে কোরআন হাদিসে এমন কোনো মাসলা বিধান নেই আর সেটা পাশ করে দিয়েছে তারা, যে না এটা হবে, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা সুন্নত, এটা বিদআত।
এরকম পাশ করে দিয়েছে, অথচ কোরআন হাদিসে নেই। এইরকম হতে পারে না। আশা করি যুক্তিও বুঝতে পেরেছেন এবং বাস্তবের কথা বুঝতে পারছেন। পৃথিবীতে কোনো জায়গায় এরকম আন্তর্জাতিক মিটিং হয়নি আলেমদের, যে ইন্টারন্যাশনাল কোনো জায়গায় মিটিং হয়েছে, হ্যাঁ, আর মিটিংয়ে গিয়ে আলেমরা জাতীয় সংঘের মতো যেখানে গিয়ে সারা পৃথিবীর ফাসেক কাফের নেতারা বসে, আর বসে কিছু সিদ্ধান্ত নেই, সেই রকম আন্তর্জাতিক কোনো জায়গায় মজলিস হয়েছে আর সেখানে গিয়ে আলেমরা কিছু পাশ করেছে, এরকম কিছু কোনো দিন হয়নি পৃথিবীতে 1400 বছরের ইতিহাসে। তাহলে ইজমা মানে কি? ইজমা মানে এমন কিছু যা কোরআন এবং হাদিসে আছে, কোরআন হাদিস বিরোধী নয়, কোরআন এবং হাদিসে আছে, এবং সেই সম্পর্কে এমন এক মাসলা, স্পষ্ট মাসলা, যে ক্ষেত্রে আর ইখতিলাফ নেই, মতানৈক্য নেই, সেই জন্য সমস্ত উম্মাতের ঐক্যমত হয়ে গেছে। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, যেমন কি 5 ওয়াক্ত নামাজ ফরজ, কোরআনেও আছে, ইঙ্গিতে থাকে কিন্তু কোরআনেও আছে, হাদিসেও আছে 5 সালাওয়াত। আর সমস্ত উম্মতের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যত ওলামায়ে কেরামরা রয়েছেন, যোগ্য ওলামায়ে কেরাম, সবাই একমত এই ক্ষেত্রে যে নামাজ কত ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত ফরজ। এমনকি সাধারণ মুসলিমও এই ক্ষেত্রে একমত, যদি নামাজি হয় সে। এর নাম ইজমা। রমজান মাসের রোজা ফরজ, কোরআনেও আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম শাহরু রমাদান, আছে না, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কোরআনেও আছে আর হাদিসেও আছে। হ্যাঁ, আর সমস্ত উম্মতের ওলামাদের ঐক্যমত, ইজমাও আছে যে রমজান মাসের রোজা কি ফরজ, এ হচ্ছে ইজমা। যাকাত শতকরা 2.5% দিতে হবে, জি, ইজমা আছে না নেই? কোরআনেও আছে, হাদিসেও আছে, ইজমা, জি, যাকাত ফরজ। হজ ফরজ, কোরআনেও আছে, হাদিসেও আছে হজের কথা, আর উম্মতের ওলামাদের ইজমা, ঐক্যমত আছে যে হজ ফরজ, ঠিক না? পর্দা ওয়াজিব, পর্দা ফরজ, এ কথা কোরআনেও আছে, হাদিসেও আছে, উম্মতের ইজমা আছে। এইরকম বহু মাসলা মাসাইল। জেনা হারাম, ঠিক না, মদ হারাম, ইজমা আছে না নেই? কোরআনেও আছে, হাদিসেও আছে, ইজমাও আছে, ঠিক। আচ্ছা, কিন্তু কিছু মাসলা মাসাইল আছে যেগুলি ক্ষেত্রে ইজমা নেই, ইখতিলাফ আছে। ইজমার বিপরীত হচ্ছে ইখতিলাফ, মতানৈক্য হওয়া, মতানৈক্য হয়ে যাও। যেমন বলা যেতে পারে যে তামাক, তামাক জর্দা, ঠিক আছে না, তামাক জাতীয় জিনিস হালাল না হারাম, বা হারাম না মাকরুহ? সহি হচ্ছে যে হারাম। হ্যাঁ, এর দলিল কোরআনেও আছে, হাদিস আছে, কিন্তু এত হয়তো স্পষ্ট সেই নাম ধরে আল্লাহ রসুলের জামানায় তা ছিল না, তামাক উৎপাদন হতো না, সেজন্য তামাকের নাম দিয়ে নেই। তামাকের নাম দিয়ে যদি থাকতো তাহলে স্পষ্ট কোরআনে আছে, সুতরাং ইজমা এই ক্ষেত্রে হয়ে যেত। ইজমা হয়নি, তাই এক শ্রেণীর আলেমরা হয়তো বলেছে মাকরুহ, অপছন্দনীয় বলেছে, কিন্তু সঠিক হয়েছে যে হারাম। তাহলে এই ক্ষেত্রে বলা যাবে না ইজমা আছে, কোরআন হাদিস দ্বারা হারাম কিন্তু ইজমা নেই। এইরকম বেশ কিছু মাসলা মাসাইল আছে যেই ক্ষেত্রে বলা যেতে পারে কেউ বলেছে মাকরুহ, কেউ বলেছে হালাল, কেউ হারাম বলতে পারে। নামাজের মাসলাই বলি, নামাজের মাসলা, নামাজ 5 ওয়াক্ত কি ফরজ, কিন্তু নামাজে রাফাইদান করা, ঠিক আছে, নামাজে আমিন বলা, হাদিসে আছে না নেই? জোরে আমিন বলা আছে হাদিসে, কিন্তু এই ক্ষেত্রে ইজমা আছে কি? ইজমা না, ইখতিলাফ আছে। কেউ বলছে আসতে বলতে হবে, কেউ বলছে জোরে বলতে, কেউ বলছে রাফাইদান করতে হবে, কেউ বলছে করতে হবে না, কেউ বলছে করা সুন্নত, কেউ বলছে করা সুন্নত নাই। হ্যাঁ, ইমামের বিষয়ে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, শুধু সুন্নতের মাসলা না, ওয়াজিবের ক্ষেত্রে হয়তো ইখতিলাফ আছে, ওয়াজিব সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটি হচ্ছে সহিহ। কিন্তু কিছু আলেমরা ইখতিলাফ করেছে যে না, পিছনে যখন আছি তখন শুনলেই চলবে। তাহলে ইখতিলাফ হলো, ইজমা হলো না, এর নাম হচ্ছে ইজমা। তাহলে কোরআন হাদিসে মাসলা আছে, সেই ক্ষেত্রে ঐক্যমত ইজমা হওয়ার নাম হচ্ছে ইজমা। কিন্তু এমন কোনো মাসলা পৃথিবীতে নেই মুসলমানদের মধ্যে যে কোরআনেও নেই, হাদিস নেই, কোরআন হাদিস বিরোধী ইজমা হয়ে গেছে। যেমন বিদাতিরা বলে যে 4 মযহাবের এক মযহাব মানা ফরজ। যখন জিজ্ঞাসা ফরজ, তাহলে তো ফরজ তো আল্লাহ করবেন তার রাসূলের মাধ্যমে, তো কোরআনে কোনো জায়গায় মযহাবের নাম আছে? হানফি, শাফি, মালিকি, হাম্বলি এই নামগুলি কোথাও আছে কোরআনে? বলছে নেই। হাদিসে আছে, হাদিসেই দেখান কোথাও। সালাত, যাকাত, সিয়াম, হজ সবই আছে, হিজাব, পর্দা সব আছে, আছে না? জেনা হারাম তাও আছে, শরাব হারাম, মদ খামর হারাম, মদ হারাম সব আছে, কিন্তু মযহাব ফরজ এ কথা কোথাও আছে? হানফি হইতে হবে, শাফি, মালিকি, হাম্বলি হইতে আছে কোথাও? বলছে না, হাদিসে নেই। তবে কি হয়েছে? ইজমা হয়ে গেছে। কোরআনেও নেই, হাদিসে নেই, ইজমা হয়ে গেছে। এই হচ্ছে মিথ্যুকদের দাবি।
যদি এজমা হয়ে থাকে কোরআন এবং হাদিসের নেই এমন কথা, তার মানে কোরআন হাদিসের বিরুদ্ধে এজমা হয়েছে। কোরআন হাদিসে কি আছে? কোরআন হাদিস আছে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আর কোনো একজন বড়র আনুগত্য নাই, বড়দের আনুগত্য করো আল্লাহ বলেছেন। মজার কথা শোনেন, ওই আয়াত পড়ে উলিল আমরে মিনকুম পড়ে বিদাতপন্থী হানাফিরা কি বলে যে আল্লাহ বলেছেন উলিল আমরে মিনকুম, এখান থেকে মযহাব প্রমাণিত হয়। কথা বুঝতে পেরেছেন? তাদেরকে বলি আল্লাহ বলেছেন বহু বচন, তোমাদের বড়দের আনুগত্য করা। বড়দের মধ্যে বাবা মা আছে, দাদা দাদি আছে, নানা নানি আছে, আলেমরা আছেন। তারপরে একজন না হাজার হাজার আলেম হইতে পারেন, হাজার হাজার বড় মানুষ হইতে পারেন। আপনার কফিল আছেন, আপনার ম্যানেজার আছেন, আপনার সুপারভাইজার আছেন, ফোরম্যান আছেন, সবাই উলিল আমর। আপনার রাষ্ট্রের রাষ্ট্রপতি আছেন, প্রধানমন্ত্রী আছেন, আপনার বাদশাহ আছেন, এই দেশে আছেন, এখানকার বাদশাহ আছেন, উলিল আমর, সবাই উলিল আমর। যেমন আপনার বাবার আদেশ মানতে হবে, মায়ের আদেশ মানতে হবে, তেমন রাষ্ট্রীয় নেতার আদেশ মানতে হবে, যতক্ষণ জায়েজ কথা বলবে, না জায়েজ হারাম কথা না বলেছে। তাহলে সবাই উলিল আমরের মধ্যে। আলেমদের কথা, যে কোনো আলেমের কথা মানতে হবে যদি আল্লাহ এবং রসুলের কথা বলে, যে কোনো আলেমের কথা, একজন নয়। তাহলে উলিল আমর দিয়ে শুধু আবু হানিফাই কেমন করে প্রমাণ হইল, বা শাফি কেমন করে প্রমাণ হইল, বা মালিক আর ইমাম আহমদ বিন হাম্বলি কেমন করে প্রমাণ, তা তো হইল না। একজন বা চারজন তো হলো না। আর চারজন বলছে চারজনের একজনকে নিতে হবে, চারজনও একসাথে নেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? চারজন দেখেন ছুটে গেছে, চারজন একসাথে চারজনকে মানা যাবে না, বলছে একটা মানতে হবে। এসবগুলি সব ভিত্তিহীন কথাবার্তা যা মযহাবপন্থী বিদাতিরা বলে থাকে যে তোমাকে মুসলমান হওয়ার সাথে সাথে আরেকটা লেভেল লাগাইতে হবে, হয় হানফি লেভেল লাগাও, আর না হয় শাফি লেভেল লাগাও, না হয় মালিকি লেভেল লাগাও, না হয় হাম্বলি লেভেল লাগাও। আবার তারপরে যারা পীরপন্থী সুফিবাদে বিশ্বাসী তারা বলে তার সাথে আরেকটা লেভেল লাগাইতে হবে, তরিকতের লেভেল লাগাইতে হবে। আপনি চর্মনাই, না শস্যিনা, না আপনি ফুলতলি, না আপনি ফুরফুরা, না আটরসি, না ভান্ডারি, না আপনি কাদেরি, না চিস্তি, না মুজাদ্দিদি, না নকশবন্দি, না আর কিছু, এই কোনো একটা লাগাইতে হবে। এগুলো বিদাতদের কথা। যদি জিজ্ঞাসা করেন কোথায়, বলছি এগুলো যুগ যুগ ধরে এজমা হয়ে গেছে আলেমদের যে কোনো একটা লাগাইতে হবে। এরা হচ্ছে মিথ্যুক দিনের নামে। আল্লাহ বলছেন ওর চাইতে বড় জালেম কেউ নেই মিম্মান কাযাবা আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলেছে, যেগুলি কোরআনেও নেই, হাদিসও নেই, আর ইজমা হওয়ার দাবি যারা মিথ্যা দাবি করেছে, এদের চাইতে বড় জালেম আমান আজলাম মিম্মান কাযাবা আলাল্লাহ, মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, আল্লাহ সম্পর্কে মিথ্যা তারা গড়ে নিয়েছে আল্লাহর দিন সম্পর্কে, তাদের চাইতে বড় জালেম নেই। তো কথা হচ্ছে যে ইজমা সম্পর্কে এই বলতে গিয়ে তো একটু লম্বা করে দিলাম। আর একটি জিনিস হচ্ছে কিয়াস। কিয়াস মানে এই নয়, কিয়াস মানে সাধারণ ভাষা বুঝে যুক্তি। কিয়াস মানে এইরকম যুক্তি নয় যে কোরআনেও নেই, হাদিসেও নেই, আর আপনি যুক্তি পেশ না, এটা যুক্তিযুক্ত, এটা যুক্তিসঙ্গত, সেজন্য এটা মানবো, এটার নাম শরীয়ত না, এইরকম নাম নয় কিয়াসের। কিয়াস হচ্ছে যে কোরআন এবং হাদিসে একটা স্পষ্ট মাসলা আছে, সেই মাসলার উত্তর বা সমাধান কোরআন হাদিসে আছে। আর একটা জিনিস আছে যেটার স্পষ্ট উত্তর পাওয়া যায় না, নতুন একটা কিছু সমস্যা এসছে, সেই সমস্যার সমাধান কোরআন হাদিসে নেই, কিন্তু যেই নতুন সমস্যা দেখা গেছে সেই সমস্যার ওই পুরাতন সমস্যা, যেই সমস্যার সমাধান কোরআন স্পষ্ট বা হাদিসে স্পষ্ট আছে, তার সাথে সাদৃশ্যতা আছে, একই রকমের। সুতরাং ওই হুকুমটি, যেই হুকুমটি কোরআন হাদিসে স্পষ্ট, সেই হুকুমটি, সেই বিধানটি ফিট করে দেওয়া কার ওপর? নতুন সমস্যার ওপর, এবং ওই সমাধান দেওয়া, এর নাম হচ্ছে কিয়াস। তাহলে কোরআন হাদিসে আছে কিন্তু অস্পষ্ট আছে, যেটা ইস্তিমবাত করে ওলামারা নতুন সমস্যার সমাধান দেবেন, এর নাম হচ্ছে কিয়াস। কিয়াস মানে এই নয় যে শুধু যুক্তি পেশ করে দিলেন ইবলিসের মতো। এই জন্য কোনো এক আলেমের উক্তি রয়েছে, আউয়ালু মান কাসা ইবলিস, ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী কিয়াস, দিন বিরোধী, শরীয়ত বিরোধী কিয়াস প্রথম ইবলিস শয়তান করেছে। ইবলিস শয়তান কি যুক্তি পেশ করেছিল? যে আমি আদমকে সেজদা কি করে করতে পারি, আমার কাছে যুক্তি আছে, সেজদা না করার যুক্তি আছে, কি যে আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। কেন উত্তম? বলছে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছো তুমি, আর আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আর মাটির চাইতে আগুন বেশি শক্তিশালী, বেশি শ্রেষ্ঠ। সুতরাং আমি, তাহলে বোঝা গেল যে আমি যখন আগুন দিয়ে সৃষ্টি হয়েছি, তাহলে আগুন যখন শ্রেষ্ঠ মাটির চাইতে, তাহলে এরপর কি রেজাল্ট, কি ফলাফল? যে আমি তাহলে আদম চাইতে শ্রেষ্ঠ। সুতরাং শ্রেষ্ঠ কি করে ওই ব্যক্তিকে সেজদা করতে পারে যে শ্রেষ্ঠ নয়, যে তার চাইতে নিম্নমানের, নিম্ন স্তরের?
আউয়ালু মান কাসা ইবলিস। তো এইরকম কিয়াস যদি কেউ করে যে কোরআন হাদিস বিরোধী কিয়াস, যেমন বহু মাসলা মাসাইলে ফিকহার কিতাবগুলিতে রয়েছে মযহাবপন্থীদের, সেগুলি হচ্ছে শয়তানি কিয়াস, ইবলি কিয়াস। এই জন্য মযহাবের সমস্ত কথা মেনে নেওয়া গুমরাহি, কারণ সেগুলি হচ্ছে মানুষের মত। মানুষের মতের মধ্যে যেগুলি ভুল আছে অবশ্যই ছেড়ে দেওয়া ফরজ, আর যেগুলি সহি কথা আল্লাহ রসুলের কথাই বলেছেন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, সেগুলি অবশ্যই নেওয়া ফরজ, কারণ সেগুলি তাদের মন গড়া কথা নেই, আল্লাহ রসুলের কথা। বুঝতে পারছেন তো আশা করি। তাহলে তাদের কথা, আইম্মায়ে কেরামদের কথা, মযহাবের কথা, যেগুলি আল্লাহ এবং রসুলের কথার অনুকূলে, সেগুলি অবশ্যই নেওয়া জরুরি। আর যেগুলি কোরআন হাদিস বিরোধী, তাদের কিতাবাদিতে রয়েছে, তাদের কিতাব, তাদের নামে যে সব কিতাব লেখা হয়েছে, তাদের মযহাবের নামে যেসব কিতাবাদি লেখা হয়েছে, অনেকের কিতাবই নেই। আবু হানিফা রাহমাতুল্লাহ যেমন নিজের লেখা কিতাবই নেই, কিন্তু তার নামে বহু কথাই লেখা হয়েছে। কোনটা যে তিনি বলেছেন আর কোনগুলি বা তিনি বলেননি বা স্বীকৃতি তিনি আল্লাহ পাকই ভালো জানে, কিন্তু তার নামে, তার মযহাবের নামে চালিয়ে দেওয়া হয়েছে। তাহলে সেগুলি ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়া ফরজ, যেগুলি শরীয়ত সম্মত নয়, কোরআন এবং হাদিস সম্মত নয়। চারটি বিষয় বললাম, কোরআনে কারীম আর হাদিস, ইজমা আর কিয়াস, এই চারটি হচ্ছে শরীয়তের উৎস, এটুকু জেনে নেন। এরপরে পঞ্চম কোনো উৎস নেই। উম্মতের উলামায়ে কেরামরা বলেননি আর পঞ্চম উৎস, বলেননি যে স্বপ্ন উৎস। কেউ যদি স্বপ্ন দেখে তার উপর আমল করলে সে নাজাত পাবে, দুনিয়ায় সুখী হবে, আখিরাতে সুখী হবে, আল্লাহ সন্তুষ্টি হাসিল করবে, এইরকম কথা আলেমরা কেউ বলেননি। কারণ মানুষের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হইতে পারে আর শয়তানের পক্ষ থেকে হতে পারে। আবার দিনে যেসব কথাবার্তা চিন্তা করে সেসব কথাই রাত্রে দেখতে পারে। 3 রকম স্বপ্ন দেখে থাকে। স্বপ্নের বিষয়ে বেশি বিস্তারিত আলোচনা করা যাবে না, তবে এতটুকু জেনে রাখা ভালো যে অনেক সময় আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন হয়, নিজে দেখে অথবা আপনার জন্য অন্য কেউ দেখে। আর অনেক সময় শয়তান আপনাকে পেরেশান করার জন্য, আপনার বাবা মারা গেছে, আপনার মা মরে গেছে, আপনি নিজেই মরে গেছেন, বুঝতে পারছেন, তারপরে আপনাকে সাপে কামড় দিতে আসছে, দংশন করতে আসছে, এসব দেখে ঘাবড়িয়ে যায় অনেকে, আর ঘাবড়িয়ে গিয়ে পেরেশান হয়ে যায়, সারা দিন রাত পেরেশান থাকে, হয় না এরকম? তো শয়তানের পক্ষ থেকে অনেক সময় মুমিন বান্দায় কষ্ট দেওয়ার জন্য এরকম স্বপ্ন দেখে থাকে। আবার স্বপ্ন খেয়ালি পোলাও হয়। খেয়ালি পোলাও মানে সারাদিন কোনো মেয়ের খেয়াল করেছেন, বিয়ে শাদী করতে যাবে না, আমার গ্রামে একটা মেয়ে আছে, কলেজে পড়ে, ওই মেয়েটার পিছনে সব সারাদিন ওই চিন্তা করতে আছে, রাত্রে ওই মেয়েটাকে দেখছেন, দেখবেন না? তো সারাদিন চিন্তা করে তো রাত্রে দেখবেনি। বলছি তাহলে আল্লাহর পক্ষ থেকে মেয়েটাকে যখন রাত্রে দেখছি, তাহলে আল্লাহর পক্ষ থেকে নাকি? না, আল্লাহর পক্ষ থেকে না, সারাদিন ওই খেয়াল করেছেন, সেই জন্য দেখছেন আপনি। দিনে যেসব নেশা করবেন বারবার করে, আপনি যেদিকে আপনার ধ্যান যাবে, মন যাবে, সেসব কথা রাত্রে আপনি ঘুমে দেখবেন। এটা হচ্ছে মানুষের স্বভাব। স্বপ্নে এরকম দেখা যায়। যে কোনো ধ্যান, টাকা পয়সার জন্য যদি করেন তাই দেখবেন। কারোর সাথে লড়াই ঝগড়া করেছেন বা টেনশনে আছেন, রাত্রে দেখবেন যে তার সাথে মারামারি চলছে, দেখেন ওইরকম অনেক সময় এইরকম ঘটনা। একজন এইরকম হয়েছে, টেনশন চলছিল, একই জায়গায় চাকরি করে, টেনশন চলে, আর রাত্রে তাকে বিকট আকারে দেখে, আর দেখে তো এসে ভয় পেয়ে যায়। দিনে একটু টেনশন চলে, ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, আর রাত্রেও তাকে দেখে এমন যে তাকে মারতে আসছে, দেখে আরো ঘাবড়িয়ে যায়। তো বলবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নাকি? না, সব আপনি রাত্রে, দিনে খেয়াল করছেন, রাত্রে ওই সব দেখছেন। তো 3 রকম স্বপ্ন। তাহলে বোঝা গেল যে কোনটা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, কোনটা শয়তানের, বলা যাবে না। সেই জন্য স্বপ্নের ওপর নির্ভর করা যাবে না। আপনার দৈনন্দিন ক্ষেত্রেও নির্ভর করা যাবে না, আর শরীয়তের ক্ষেত্রে তো যাবেই না। শরীয়তের ক্ষেত্রে শুধুমাত্র আম্বিয়াদের স্বপ্ন হচ্ছে ওহী, আম্বিয়া কেরামগণের স্বপ্ন হচ্ছে ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, তার স্বপ্ন আপনার স্বপ্নের মতো না, তার স্বপ্ন ওহী। তিনি স্বপ্ন দেখলেন আন্নী আযবাহুকা, বলছেন ছেলেকে যে আমি জবাই করছি, হে ইসমাইল তোমাকে জবাই করছি। ফানজুর মাজা তারা, তোমার মত কি? বলছেন ইয়া আবাতি ফাল মা তুমার, যা আল্লাহর আদেশ হয়েছে আপনি করে ফেলুন। ছেলেও জানছে যে আব্বা যখন স্বপ্ন দেখছেন তাহলে আল্লাহর আদেশ হয়েছে, কিন্তু আমি কি সেই রকম না? আমাকে শয়তানও বলতে পারে, আপনাকে শয়তান বলতে পারে। বাংলাদেশে এরকম করেছে নাকি গত বছর না তার আগের বছর একজন কে স্বপ্নে দেখেছে যে সে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নাকি কুরবানি করছে, ছেলেকে দিয়েছে জবাই করে। কি নিজেই করে দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার জন্য? বক্তৃতা শুনে, সুবহানাল্লাহ। তো যাই হোক, এইরকম স্বপ্ন সম্পর্কে এরকম ভ্রান্ত ধারণা সুফিদের আছে, পীরপন্থীদের আছে, বিদআতপন্থীদের আছে, যে স্বপ্ন দেখলে করে ফেলো। এই জন্য যতগুলি মাজার তৈরি হয়, বেশিরভাগ মাজারের ক্ষেত্রে এইরকমই ধারণা কাজ করেছে যে রাত্রে স্বপ্ন দেখেছে কেউ যে আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, অমুক জায়গায় আল্লাহর ওলি শুয়ে আছে।
আর সকালে উঠে দেখলো যেটা তো ফলপ্রসূ ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, কবরটা একটু পাকা করে দিলে, চাদর টাদর চড়িয়ে দিলে কাজ হয়ে যায়, নজর নিয়াজ পড়তে থাকবে আর ভালো একটা ইনকাম সোর্স খুলে যাবে। এইভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বহু মাজার তৈরি হয়েছে স্বপ্নের উপর ভিত্তি করে। তো স্বপ্নের ধর্মের মধ্যে কবর পূজার ধর্মটি স্বপ্নের ধর্ম, শিরকি ধর্ম। আর তবলিগি ধর্ম যেটি, সেটি স্বপ্নের ধর্ম। তবলিগি ধর্ম স্বপ্নের ধর্ম। কেমন করে স্বপ্নের ধর্ম তা আপনাদেরকে শোনাবো। তাদের দুটি কিতাব আপনাদের সামনে আছে, একটি হচ্ছে ফাজাইলে দুরুদ শরীফ, ফাজাইলে দুরুদ শরীফ, আর একটি হচ্ছে ফাজাইলে হজ। আর বাকিগুলি ফাজাইলে আমলের নয়, ফাজাইলে নামাজ, ফাজাইলে জিকির, ফাজাইলে তবলিগ, হেকায়েতে সাহাবা আর পাস্তিকা এলাজ, এই সবগুলি যা আছে ওগুলি ইনশাআল্লাহ তাআলা অন্য সময় দেখানো হবে। কিন্তু এই দুইটি কিতাব থেকে দেখাবো স্বপ্নের ধর্ম হচ্ছে তবলিগ জামাত। স্বপ্ন ধর্ম হচ্ছে তবলিগি জামাত, সেটি দ্বীনে ইসলাম নয়, সেটি হচ্ছে স্বপ্নের ধর্ম। প্রথম কথা এই স্বপ্ন দিয়ে এই তবলিগ জামাত শুরু হচ্ছে। আর এই ঘটনা তারা কোনো কিতাবে লিখে না, তারা মুখে মুখে বর্ণনা করে। যারাই চিল্লা যায় তাদেরকে এই ঘটনা শোনানো হয় যে আমরা এই তবলিগ কোত্থেকে পেয়েছি জানেন? এই তবলিগ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এই বয়ান করা হয় তাদের বয়ানগুলিতে। কেমনভাবে দিয়েছেন? তারা বলে থাকে যে ইলিয়াস সাহেব মদিনা মুনাওয়ারায় ছিলেন, মসজিদে নববীতে জাগ্রত অবস্থায়। আবার কেউ কেউ বয়ান করে জাগ্রত অবস্থায়, আর কেউ বলে যে তিনি নিদ্রার অবস্থায় ছিলেন। স্বপ্ন যোগে পেয়েছেন, আর কেউ বলে জাগ্রত অবস্থায়। কারণ এই সুফিদের নিকটে, বিদাতপন্থীদের নিকটে নবী নাকি শুধু নিদ্রাই নয়, স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায় এসে তাদের সাথে কথাবার্তা বলেন, এইরকম ধারণাও তাদের আছে। এই জন্য তাদের দুইটি বর্ণনা আছে। কেউ বলে জাগ্রত অবস্থায় আল্লাহ নবী এসে সাক্ষাৎ করেন, আল্লাহ নবীর সাথে মোলাকাত হয়ে যায়। আর কেউ কেউ বলে যে স্বপ্ন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন ইলিয়াস সাহেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে চলে এসেছেন ইলিয়াস সাহেবের কাছে মসজিদে নববীতে, এসে বলছেন, ইলিয়াস তুমি এখানে কেন ঘুমাও? তুমি এত গাফিলতিতে আছো। আর ভারতের অবস্থা কি হচ্ছে? হিন্দুরা বিস্তার লাভ করলো, আর যারা মুসলিম আছে তারাও মুরতাদ হয়ে যাচ্ছে, আর সব বেনামাজি হয়ে যাচ্ছে, বেদিন হয়ে যাচ্ছে, দিন নেই, ধর্ম নেই, পর্দা নেই, কিচ্ছু নেই। কি করছো এখানে বসে বসে? যাও তুমি, আমার আদেশে তুমি যাও ওই ভারতে। আর বিশেষ করে ভারতের ওই গ্রামের নাম নিয়ে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই গ্রাম থেকে সারা পৃথিবীর প্রথম তবলিগ আজকে থেকে ৬০-৬৫ বছর আগে শুরু হয়। সেই গ্রামের নাম হচ্ছে মেওয়াত। গ্রামের নাম হচ্ছে মেওয়াত। তাদের কিতাবাদের ভূমিকাতে পাবেন। মেওয়াত এই গ্রামটি হচ্ছে হরিয়ানার একটি গ্রাম, যেখান থেকে প্রথম ইলিয়াস সাহেব তবলিগ শুরু করেন। এই তবলিগ জামাতের চিল্লা প্রথম ওইখান থেকে শুরু হয়। যা ওই মেওয়াতে হয়েছিল, কিছু লোক, রহস্যের কথা, কিছু লোক এই মযহাবপন্থী, তারা হানাফি ছিল, সেখান থেকে কোরআন হাদিসের অনুসারী হয়ে গেছিল, আহলে হাদিস হয়ে গেছিল, যার ফলে তাদের মাথার ব্যথা। এই জন্য বলা হচ্ছে তবলিগ জামাত ইসলামের তবলিগ নয়, দুইটি জিনিসের তবলিগ। এক হচ্ছে মযহাবের তবলিগ, যে মুসলিমকে হানাফি বানাইতে হবে, আর দ্বিতীয় হচ্ছে সুফিবাদের তবলিগ, যে তাদেরকে সুফি বানাইতে হবে, অর্থাৎ নকশবন্দি, চিস্তি, কাদেরি, সাহারওয়ার্দী এসব বানাইতে হবে। জি, এসব সিলসিলা তরিকতে জোড়াতে হবে, তরিকতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। মাথা খারাপ হয়ে গেল যে আরে বাপরে, মযহাব থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে তো এইভাবে যদি এইরকম মন মানসিকতা মানুষের তৈরি হয়ে যায় যে কোরআন হাদিস আল্লাহ রসুলের কথা মানবো, তাহলে তো ঠেকানো যাবে না। কারণ এই এমন একটা কি আকর্ষণ, আল্লাহ এবং রসুলের আকর্ষণ, কেউ যদি জেনে যায় যে সরাসরি আল্লাহ রসুলের অনুসরণ করে কেন ভায়া ধরবো, এই যুক্তি যদি বুঝায়, তাহলে আর ঠেকাতে পারবে না কোনো শক্তি তাদের। তখন এই স্বপ্নের মিথ্যা কথা তারা রচনা করে চলে গেল ভারতে। মেওয়াত থেকে তারা তবলিগের সিলসিলা শুরু করলো। আর সারা পৃথিবীতে এই তবলিগ ছড়িয়ে পড়ল। কারণ তবলিগি কোর্স খুব শর্ট কোর্স, সারা জীবন ধরে হারাম খান, সুদ খান, ঘুষ খান, আর জুলম অত্যাচার করেন। সব করার পরে শেষ জীবনে বুড়ো হওয়ার পরে যদি দু চারটা চিল্লা চলে যান, তো কদমে কদমে কোটি কোটি নেকি, আর যার ফলে খুব শর্ট পথে জান্নাত। বুঝতে পেরেছেন? এই বয়ান যেহেতু শোনানো হয়, সুতরাং যাবে না কেন? বড় বড় অফিসাররা, বড় বড় সুদখোররা, বড় বড় যারা হারাম টারাম খেয়েছে, তারা তাড়াতাড়ি করে গিয়ে জড়িয়ে পড়ে সেই মযহাবে, সেই ধর্মে। তো এই স্বপ্নের ধর্মের শুরু হচ্ছে স্বপ্ন। ইলিয়াস সাহেব স্বপ্ন দেখলেন,
যে যাও ইলিয়াস এখানে আর বসে থেকো না, মদিনা বসে থেকে ইবাদত বন্দী করলে হবে না, যাও ভারতে গিয়ে তবলিগ শুরু করো। আর তবলিগ কেমন করে করতে হবে? 40 দিনের জন্য বেরোতে হবে, 3 দিনে বেরোতে হবে, আরো কিসে বেরোয়? 7 দিনে বেরোতে হবে, আর 10 দিনে, আর 4 মাসে। জি জীবন চিল্লা, জি এসব চিল্লার একটা বই এসছে তাদের, হয়তো কোনো সময় সেই বইটা নিয়ে এসে আবার শোনানো হবে। তাদের পুরো তরিকা বর্ণনা করা হয়েছে 6 উসুল বর্ণনা করার পরে। তো আজকে আর সেদিকে যাচ্ছি না। এই তবলিগি চিল্লার শিক্ষা তাহলে তারা হাসিল করলো কোন ধর্ম থেকে? ইসলামের যে 4টি উৎস সেখান থেকে নয়, কোরআন থেকেও নয়, হাদিস থেকেও নয়, ইজমা থেকেও নয়, আর কিয়াস থেকেও নয়। কোত্থেকে? স্বপ্ন থেকে। বুঝতে পারলেন? জি। এখন আসেন দ্বিতীয় স্বপ্ন শোনায় আপনাদেরকে। দ্বিতীয় স্বপ্ন শোনায় আপনাদেরকে ফাজাইল দুরুদ থেকে। বলছেন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত জামি রহমতুল্লাহ আলাইহিকে মদিনায় যাইতে নিষেধ করার কিচ্ছা। হযরত জামি যে পারস্য দেশের এক বিদাতি ছিল, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মদিনা আসবে না তুমি, মক্কা এসে হজ করতে মদিনা আসবে না তুমি, মদিনা আসবে না তুমি। সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। কিভাবে? স্বপ্ন যোগে। আমিরকে মদিনা, মক্কার গভর্নরকে স্বপ্ন দেখিয়ে, মক্কার গভর্নরকে আমিরকে স্বপ্ন দেখিয়ে, স্বপ্নের ধর্ম, আর তার প্রতি আমলও করছে সে আমির। বলছে এই ফাজাইল কিতাব সমূহ লিখিবার জামানায় তারপরে তিনি যে শিরকি কবিতাগুলি লিখেছেন, এর লেখক সম্পর্কে বলে দিই। ফাজাইল আমলের লেখক কে? জাকারিয়া সাহেব। এই জাকারিয়া সাহেব ইলিয়াস সাহেবের খাস শিষ্য শাগির্দ মুরিদ। তো জাকারিয়া সাহেব এই খেদমত করেছেন যে ইলিয়াস সাহেব যেই জামাতকে তৈরি করে গেলেন, তবলিগ জামাত প্রবর্তন করে গেলেন, তৈরি করে গেলেন, সেই জামাতের কিছু কোর্স হওয়া উচিত। সেই কোর্স সিলেবাস তৈরি করে দিয়ে, সেই সিলেবাসে আকিদাও নেই, আর মাসলা মাসাইল আহকামও নেই। সেই সিলেবাসে আছে শুধু ফজিলত আর ফজিলত, কি করলে কত নেকি পাবেন, ব্যাস। সেটা কিছু কোরআনের আয়াতও আছে, কিছু সহি হাদিসও আছে, কিছু জাল হাদিস, জয়ীফ হাদিস আছে, কিছু জাল মিথ্যা হাদিস আছে, আর কিছু কিস্সা কাহিনী স্বপ্ন আছে, আর বহু শিরকিয়া শিরক বিদাত আছে। এ সবগুলি মিলে হচ্ছে ফাজাইল আমল। আর বলতে হবে কি? ফাজাইল আমলের খোলাসা বললাম যে কোরআনের আয়াতও আছে, সহি হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, জাল হাদিসও আছে, কিস্সা কাহিনীও আছে, স্বপ্নও আছে, আর শিরক বিদাতও আছে। জি। আর ইনশাআল্লাহ তাআলা সবগুলি দেখতে পাবেন এই ফাজাইল আমলে। তো যখন ফাজাইল আমলের ফাজাইলের দুরুদ লিখার ইচ্ছা করলেন জাকারিয়া সাহেব, তখন খুব বেশি স্বপ্ন দেখতে লাগলেন। এমনি তো স্বপ্ন দেখেন, কিন্তু খুব বেশি স্বপ্ন দেখতে লাগলেন। আর বারবার নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই স্বপ্ন যোগে সাক্ষাৎ করছেন, তখনই বলছেন যে হে জাকারিয়া, যখনই ফাজাইলে দুরুদ লিখবে অবশ্যই কবিতা লিখবে। আল্লাহর নবী যে কত কবিতা ভালোবাসতেন, কত যে কবিতা ভালোবাসতেন, কোরআন হাদিস চাইতো নাকি ভালোবাসতেন আল্লাহ পাক ভালো জানে। বিদাতীদের কথা যে হে ইলিয়াস, হে জাকারিয়া, যখনই তুমি ফাজাইলে দুরুদ লিখবে, কি লিখবে? অবশ্যই কবিতা লিখবে। অথচ কবিতা সম্পর্কে আর কবিদের সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন শুনবেন? একটু শোনাই দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার শেষ দিকে, শেষ আয়াত, 3-4টি আয়াত শেষ দিকে আল্লাহ বলছেন ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন। কবিগণ বা কবিরা যারা কাব্য রচনাকারী, ইয়াত্তাবিউহুমুল গাউন, তাদের অনুসরণ করে পথভ্রষ্টরা। মানে তারা কত পথভ্রষ্ট যে তাদের অনুসারীরাও পথভ্রষ্ট। বুঝতে পারলেন? কবিরা কি করে? ইয়াত্তাবিউহুমুল গাউন, তাদের অনুসরণকারীরা হচ্ছে আল গাউন, পথভ্রষ্ট গুমরাহ। আল্লাহ বলছেন কেন জানো? আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন। তুমি কি কোনোদিন দেখনি কোনো কবিকে যে কবি রাস্তা রাস্তায় আর মাঠে মাঠে আর বিভিন্ন উপত্যকায়, পাহাড় পর্বতে আর নদীর কিনারা কিনারায় পাগলের মতো ঘুরে বেড়ায়? নদীর একটা দৃশ্য দেখলো, আর এই পানি বয়ে যাচ্ছে খলখল করে, একটা কবিতা রচনা করে দিল। পাহাড়ের একটা দৃশ্য দেখলো, পর্বতের একটা দৃশ্য দেখলো, বৃষ্টির একটা দৃশ্য দেখলো, মুষলধার বৃষ্টির কাব্য রচনা করে দিল। হ্যাঁ, আমাদের ছোট নদী আঁকে বাঁকে চলে, আছে না? হ্যাঁ, তো এইরকম হচ্ছে কবিরা। আল্লাহ বলছেন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন,
দেখলো একটি সুন্দরী সুন্দরী যুবতীকে দেখলো, দেখার পরে এত ভালো লাগলো, তার মাথার চুল থেকে পা পর্যন্ত কোনখান কি তিলকে তাল করে সাজিয়ে দিল কবিতায়। এগুলি করে না কবিরা? তাই করে। গানে কি পান? গানে তো এগুলি পান। হ্যাঁ, যে ওর চুল কত সুন্দর, তার মাথা কত সুন্দর, তার নাকটা কত সুন্দর, তার পাগুলি কত সুন্দর, এগুলি তো থাকে গানে। আল্লাহ বলছেন যে প্রত্যেক উপত্যকা, আলাম তার আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন, প্রত্যেক উপত্যকা মাঠে মাঠে ইয়াহিমুন, পাগলের মতো ঘুরে বেড়ায়। আর কি করে তারা? ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, আর কবিরা এমন এমন ভালো কথাও বলে কিন্তু ভালো আমল করে না। তারা কথা বলে একরকম আর করে আর একরকম। হয় লম্পট তারা, কিন্তু অনেক সময় ভালো ভালো কথাও বলে। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে তবে অল্প কিছু লোক আছে যারা ঈমানদার, এরকম শিরকওয়ালা নাই, এরকম শিরকওয়ালা নাই, ঈমানদার। সাহাবায়ে কেরামদের মধ্যে দুই একজন সাহাবী হাসান বিন সাবিত ছিলেন, যেমন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবিতার দ্বারা ইসলামের জিহাদ করতেন, তিনি কাফেরদের উপর আঘাত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসান বিন সাবিত, এই কাফেররা আমার কুৎসা গায়, আমার পরিবারের কুৎসা গায়, মুসলিম নারীদের কুৎসা গায়, তুমি এদের জবাব দাও। জি, জবাব দিতেন ইসলামের পক্ষ থেকে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং তারা সৎকর্মশীল, বেনামাজি কবি নয়, মুশরিক কবর পূজারী মাজারপন্থী পীরপন্থী কবি নয়। ওয়া আমিলুস সালিহাত ওয়া যাকারুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, রসুলকে স্মরণ করে না, শিরক করে না। আর এখানে আছে রসুল, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম জামাহজুরি বারাউন, হে আল্লাহর নবী আপনি মেহেরবানি পূর্বক একটু দয়া ও রহমের দৃষ্টি নিক্ষেপ করুন। কার কাছে চাইছে রহমত? রসুলের কাছে। তাহলে এরা হলো ইল্লাল্লাযীনা আমানু না আশরাকু ওয়া আমিলুস সালিহাত না সাইয়্যাত ওয়া যাকারুল্লাহ, আল্লাহর জিকির করলো না যাকারুন নবী। দেখলেন, আল্লাহ বলছেন ওই রকম কবিদের কথা যারা ইসলামিক কবি, মুসলিম কবি, যারা ইসলামের খেদমত করেছে, জিহাদ করেছে, যাকারুল্লাহ কাসীরা, আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করেছে। ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, তাদের উপরে জুলম অত্যাচার হওয়ার পরে তারা প্রতিশোধ নিয়েছে ইসলামের কাব্য রচনা করে, তারা কবিতার দ্বারা তারা প্রতিশোধ নিয়েছে কাফেরদের কাছ থেকে। জি, তো দেখেন স্বপ্নের ধর্মের কথা, দেখেন কি স্বপ্ন দেখছেন জাকারিয়া সাহেব। বলছেন যে এই ফাজাইলের কিতাব সমূহ লিখিবার জামানায় এই অধম স্বয়ং অথবা কোনো সময় অন্য বন্ধুদের কিছু কিছু স্বপ্ন, একবার স্বপ্ন না, নিজেও এবং অন্যান্য বন্ধু বান্ধবরা স্বপ্ন দেখছেন, এবং সুসংবাদ হাসিল হইয়াছে। সুসংবাদ হাসিল হয়েছে মানে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ হাসিল হয়েছে। কেমন করে জানলেন যে সুসংবাদ? কারণ স্বপ্ন তিন প্রকার হতে পারে। আপনি সারাদিন খেয়াল করছেন কি লিখবো কি লিখবো কি লিখবো, তখন আসে শয়তান, আসছে, আসার পরে বলছে যে কিস্সা লিখো, না ওই লিখো, কাসিদা লিখো, কবিতা লিখো। আর কবিতা কোনটি? ওই জামি সাহেবের সিরকি কবিতা। শয়তান এসে, ইবলিশ শয়তান হয়তো আপনাকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে, শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে। ইবলিশ শয়তান তাদেরকে এমন খেলা করেছে যে এত বড় বড় আলেম হওয়া সত্ত্বেও তাদেরকে শিরকে ডুবিয়ে দিয়েছে। বহুদিনের খেদমতের সাথে সাথে তাদেরকে শিরকে ডুবিয়ে দিয়ে একবার জাহান্নামের রাস্তায় নিয়ে চলে গেছে। বড় আফসোসের কথা। তাদের খেদমত অবশ্যই কিছু আছে, কিন্তু শিরক দিয়ে সমস্ত খেদমতকে ধ্বংস করে দিয়েছে ইবলিশ শয়তান। বলছেন যে কিছু স্বপ্ন এবং সুসংবাদ হাসিল হইয়াছে। এই ফাজাইলে দুরুদ বই লিখিবার সময় এক রাতে আমাকে স্বপ্নের মধ্যে আদেশ করা হইল। দেখলেন, স্বপ্নে আদেশ হয় এদের কাছে। কোরআন এবং হাদিসের আদেশ এদের জন্য যথেষ্ট নয়, স্বপ্নে আদেশ হইল যে এই বইয়ের মধ্যে অবশ্যই কাসিদা অর্থাৎ প্রশংসা সম্বলিত কবিতা লিখিও, কিন্তু কোন কাসিদা লিখব তাহা বলা হয় নাই। তবে এই অধমের দেমাগে স্বপ্নের মধ্যে অথবা দুই স্বপ্নের মধ্যভাগে জাগ্রত অবস্থায় এই ধারণা আসিল। নিজে খেয়াল করতে লাগলেন, স্বপ্নে খেয়াল করতে লাগলেন, অথবা স্বপ্ন থেকে জেগে দুই স্বপ্নের মাঝখানে, মানে দুইবার স্বপ্ন দেখছে, মধ্যখানে খেয়াল করছে যে হতে পারে সেই কাসিদাই হতে পারে। এই ধারণা আসিল যে ইশারা ওই কাসিদার দিকে যাহা হজরত মাওলানা জামি রহমতুল্লাহ ইউসুফ জলেখা নামক কিতাবে শুরুতে লিখিয়াছেন। এই অধমের বয়স যখন 10-11 বছর, তখন গঙ্গোহ নামক গ্রামে আমার পিতার নিকট ওই কিতাবখানি পড়িয়েছিলাম। তখন আব্বাজান হজরত জামি সম্পর্কে মুখে মুখে আমাকে কিস্সা শুনাইছিলেন। সেই কিস্সার কারণে স্বপ্নের পর আমার খেয়াল তাহার কাসিদার দিকে ঝুঁকিয়া যায়। কিস্সা হইল এই যে, যাই হোক, কিস্সা শোনাইলে আর স্বপ্নের ধর্মের সম্পর্কে আর কিছু স্বপ্ন শোনাবার সময় হয়তো হবে না, সেই জন্য লম্বা কিস্সা
তবে এই কিস্সাতে আরেকটা স্বপ্ন আছে, সেজন্য একটু শুনিয়ে দেওয়ার দরকার। এক স্বপ্ন তো হইল যে কি লিখিও, কবিতা লিখিও, হয়ে গেল। জাকারিয়া সাহেব স্বপ্ন দেখলেন। দেখেন, আগে বলেছি যে নবীদের স্বপ্ন হচ্ছে ওহি, আর বাকি যতই বড় আলেমে স্বপ্ন দেখুক না কেন, আলেমকে নিয়েও শয়তান খেলা করতে পারে, আলেমকে নিয়েও শয়তান খেলা করতে পারে। মাঝে মাঝে শয়তান মনে হচ্ছে যে চেপে ধরতে আসে, কিন্তু সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফের রিওয়ায়াতে রয়েছে যে আর রুয়া মিনাল্লাহ, এক ধরনের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। যদি ভালো স্বপ্ন লাগে আর ভালো হয়, ঠিক আছে, তাহলে তো ভয় লাগে না আপনাকে। ওয়াল হুলমু মিনাশ শায়তান, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। ফাইদা রা আহাদুকুম মা ইয়াকরাহ, যদি এমন কিছু দেখে যা অপ্রীতিকর, কষ্টকর লাগে, ভয় লাগে হয়তো, অথবা জানি না কি হবে এইরকম আশঙ্কা হচ্ছে, অথবা জানি না কি দেখলাম এইরকম কেন, অনেক সময় এরকম হয়, হয়তো সাথে সাথে ভয় লাগছে, অথবা পরে আশঙ্কা করছে যে জানি না এরকম স্বপ্ন দেখলাম, কি যে হয় আল্লাহ পাক জানে। অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখলাম, অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম মনে হচ্ছে, জানি না আল্লাহ, তারপরে গাড়ি চালাতে ভয় লাগে, এরকম হতে পারে পরে। তো কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালিয়াতাউযাজ বিল্লাহি মিনাশ শায়তান, শয়তান থেকে আল্লাহর কাছে কি চেয়ে নাও? আশ্রয় চেয়ে নাও, পানাহ চেয়ে নাও, 3 বার করে সালাসান। আর বাম দিকে কি করো? ওয়ালিয়াতফুল আলা ইয়াসারিহি, বা ওয়ালিয়ানফুস আলা ইয়াসারিহি, বাম দিকে থুথু ফেলো, 3 বার করে বাম দিকে থুথু ফেলো। কি বলতে হবে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়তানি আন ইয়াহদুরুন। আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করলেন শয়তানের অনিষ্ট থেকে, বিভিন্ন রকমের যে অনিষ্ট রয়েছে শয়তানের, সে থেকে দিয়ে তারপরে থু থু করে বাম দিকে 3 বার থুথু ফেলে দেন, তারপরে আপনি কাত হয়ে যান ডান দিকে। তারপরে কখনো সেই রাত্রে আপনাকে খারাপ স্বপ্ন দেখাতে পারবে না। আর আমি বাস্তবে দেখেছি, যতই ভয়ঙ্কর স্বপ্ন হবে, সাথে সাথে আপনি এই দোয়া পড়ে বাম দিকে থুতু ফেলে দেন, এত লাঞ্ছিত অপদস্থ শয়তান মারদুদ হয় যে আর আপনার কাছে আসতে পারবে না। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকা শিখেছেন। আর এই কাসিদার স্বপ্ন দেখলেন, সেই কাসিদাতে শিরকে ভরা। আর কেমন করে এত বড় জাকারিয়া সাহেব, যাকে শাইখুল হাদিস বলা হচ্ছে ভারত উপমহাদেশের, তিনি এই শিরকি কাসিদা লিখে দিলেন। কিস্সাতেও আর একটি স্বপ্ন আছে। কিস্সাতে কি স্বপ্ন আছে? হযরত জামি রহমতুল্লাহ এই কাসিদা লিখার পর একবার হজে রওনা হইয়া গেছে। এই কাসিদা, শিরকি কাসিদা, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, আল্লাহ নবী দয়া করুন দয়া করুন, এই কাসিদা নিয়ে তাহার ইচ্ছা ছিল মদিনায় মুনাওয়ারা পৌঁছিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই কাসিদা পাঠ করবে, আল্লাহ রসুলকে শোনাবে যে ইয়া রাসূলুল্লাহ তারাহাম, ইয়া নবী আল্লাহ তারাহাম, নবীর কাছে দরখাস্ত করবে। আর নবী এত খুশি যে না, একে আসতে দিও না। এই জন্য নয় যে শিরিক করতে আসছে, এই জন্য যে আল্লাহর নবী এত খুশি হবেন, আল্লাহ নবী এত খুশি হবেন, আর আল্লাহ এত খুশি হবেন, আল্লাহ খুশি, রসুলও খুশি, যে হাত বেরিয়ে চলে আসবে, কবর থেকে হাত বেরিয়ে চলে আসবে। আর লোকেরা এসে ফিতনায় পড়ে যাবে, হাজার হাজার লোক ভিড় ভাড় করবে চুমো দেওয়ার জন্য। কিস্সায় আছে। হজ আদায় করার পর তিনি যখন মদিনা শরীফ জিয়ারতের ইরাদা করিলেন, তখন মক্কা শরীফের আমির হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলেন। এখানে একটি কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি স্বপ্ন দেখলো, আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি নবীকেই দেখলো, কিন্তু তার যেই রকম চেহারা, আকার, আকৃতি, শরীরের অবয়ব ছিল, দেহ গঠন ছিল, সেই রকম আকারেই দেখতে হবে। আর এই ক্ষেত্রে 100% ইয়াকিনের সাথে সাহাবী ছাড়া অন্য কেউ বলতে পারবে না। পারবে? সাহাবী যারা দিনে দেখছেন আল্লাহর নবীকে, রাত্রে যদি স্বপ্ন দেখেন তাহলে ইয়াকিনের সাথে বলবেন একেবারে আল্লাহর নবীকে দেখলাম, ঠিক কিনা? যেমন আপনি যদি আপনার বন্ধুকে বা আপনার আব্বাকে দেখেন আর আপনার হুবহু আপনার আব্বার মতো, তাহলে আপনি ইয়াকিনের সাথে বলতে পারবেন যে আজকে রাত্রে আমি আমার আব্বাকে বা আম্মাকে স্বপ্নে দেখেছি। কিন্তু আপনার আব্বা, কেউ বলছে এটি আপনার আব্বা, কিন্তু একেবারে কালো আফ্রিকান, অথচ আপনি একজন বাংলাদেশি এশিয়ার মানুষ, কালো আফ্রিকানকে দেখছেন আর বলছে এই তোমার বাবা, এই তোমার বাবা, মানবেন? ঠিক কিনা? সাহাবীরা একথা বলতে পারবেন যে আমি আল্লাহর নবীকে দেখলাম না, কাকে দেখলাম? আল্লাহর নবীর আকার আকৃতি দেখেছি, সুতরাং আল্লাহর নবীকে অবশ্যই দেখেছি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, যেই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, আমার রূপ ধারণ করতে পারে না। কিন্তু শয়তান এই দাবি কি করতে পারে না
আফ্রিকান কালো হয়ে এসে বা ইউরোপিয়ান আমেরিকান সাদা হয়ে এসে দাবি করবে যে আনা মোহাম্মদ, এ কথা দাবি করতে পারে না? আচ্ছা, কেউ যদি স্বপ্নে এরকম দেখে যে একেবারে ইউরোপিয়ান পাকা পাকা চুল, ইউরোপিয়ান যে চুল, আমাদের চুল কালো, তাদের চুল তো বুঝতেই পারছেন পাকা চুলের মতো, ইউরোপিয়ান চুলে যদি আল্লাহর নবীকে আর দাড়িও যদি ইউরোপিয়ান দাড়ি দেখে, মানে কালো নয়, তাহলে কি সে বিশ্বাস করবে যে স্বপ্নে দেখেছে আল্লাহর নবীকে? না। তাহলে শয়তান তাকে নিয়ে খেলা করেছে, শয়তান তাকে নিয়ে খেলা করেছে। শয়তান এসে বলছে মিছামিছি যে আমি আল্লাহর নবী। শয়তান কি মিছা কথা এরকম বলতে পারে না? নবীর রূপ ধারণ করতে পারে না, কিন্তু মিথ্যা কথা বলতে পারে অন্য আকারে এসে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এরকম বহু মুসাইলামা কাজ্জাব, তারা যদি জীবন্ত অবস্থায় আল্লাহর নবীর যুগে মুসাইলামা কাজ্জাব নবী হওয়ার দাবি করতে পারে, জাগ্রত জীবন্ত অবস্থায়, তাহলে কেউ স্বপ্নে শয়তান এসে দাবি করতে পারে না যে আমি মোহাম্মদ, আনা রসুল্লাহ, আমাকে বলো জানতা রসুল্লাহ? বলতে পারে অবশ্যই। তাহলে জাকারিয়া সাহেব কেমন করে জানলেন, বা আমির সাহেব কেমন করে জানলেন আল্লাহ রসুলের জিয়ারত হলো? মিথ্যাও তো হইতে পারে। এই জন্য আলেমরা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের পুরো গঠন সম্পর্কে যার পুরো জ্ঞান নেই, সেই ব্যক্তির দাবি করা ঠিক নয় যে আমি আল্লাহর নবীকে দেখেছি। সামান্য পার্থক্যের সাথে, ধরেন দাড়ি কাটা লোক, এটা লোক দাড়ি আছে কিন্তু দাড়ি কাটা লোক বলছে আমি মোহাম্মদ তোমার কাছে এসেছি তোমাকে ভালো উপদেশ দিতে। আপনি বলছেন না আল্লাহ রসুলকে দেখেছি আমি? কখনো না, মিথ্যা কথা। শয়তানকে দেখেছেন আপনি। কেন? আল্লাহ রসুলের দাড়ি কাটা ছিল না, দাড়ি ছোট করা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল বড় চুল। কেউ যদি মাথা নেড়া অবস্থায় দেখে, মাথা মুন্ডন অবস্থায় দেখে, বলছে আনা রাসূলুল্লাহ, আমি মোহাম্মদ তোমার সাথে জিয়ারতে এসেছি, তাহলে কি বিশ্বাস করবেন না বলবেন যে শয়তান? শয়তান। তাহলে কেমন করে আপনি জানলেন যে আল্লাহর নবী? এইরকম সুন্দর লোক মেলা লোক সুন্দর ছিল। হাসান হোসেন সুন্দর ছিল, হ্যাঁ, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেখতে আল্লাহ রসুলের কাছাকাছি ছিলেন। মুসাব বিন উমাইর এক সাহাবী ওহদে শহীদ হয়েছিলেন, তার শহীদ হয়ে অনেকে মনে করেন আল্লাহর নবী শহীদ হয়ে গেছে, কারণ চেহারা একেবারে কাছাকাছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল দেখতে, হাদিস আছে না? তাহলে কেমন করে আপনি স্বপ্নে দেখবেন একজন, আপনি আল্লাহর নবী সাহাবী নন, স্বচক্ষে দেখেন আর বলবেন আল্লাহর নবীকে দেখেছি? তাহলে জাকারিয়া সাহেবকে নিয়ে এইরকমই শয়তানে খেলা করেছে, আর এই আমির সাহেবকে নিয়েও শয়তানে খেলা করেছে। জি, দেখেন কি করছে। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ইরশাদ করিতেছেন যে জামিকে মদিনায় আসিতে নিষেধ করো। মক্কার আমির তাহাকে নিষেধ করিয়া দিল, কিন্তু তাহার মধ্যে শওক ও মহব্বতের জজবা এত প্রবল ছিল যে তিনি গোপনে মদিনা রওনা হইয়া গেলেন। আমিরে মক্কা দ্বিতীয়বার স্বপ্নে দেখিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতেছেন সে আসিতেছে, তাহাকে আসিতে দিও না, ধরো, রাস্তায় বেরিয়ে গেছে। আমিরে মক্কা তাহার পিছনে লোকজন দৌড়াইল এবং তাহাকে ধরিয়া আনিল ও জোর পূর্বক তাহাকে জেলখানায় বন্দী করিয়া দিল। ইহার পরে আমিরে মক্কা তৃতীয়বার হুজুরকে স্বপ্নে দেখিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতেছেন যে আমি কোনো অপরাধী নয়, সে কিছু কবিতা লিখিয়াছে, তাহার ইচ্ছা ছিল যে ওইগুলি আমার রওজার পাশে আসিয়া পাঠ করিবে। যদি সে ইহা করে তবে কবর হইতে মুসাফার জন্য আমার হাত বাহির হইবে, যার দ্বারা ফিতনা হওয়ার সম্ভাবনা রইয়াছে। কথা বুঝতে পারলেন? আল্লাহ নবী জানছেন যে হাত বের হবে আমার। হ্যাঁ, মা আয়েশার জন্য কখনো হাত বের হলো না, হাই আফসোস, আল্লাহ নবীর পেয়ারা বিবি, তার জন্য হাত বের হলো না। আবু বকর সিদ্দিক, সবচাইতে প্রিয় ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবু বকর সিদ্দিক মা আয়েশার বাবা, তার জন্য হাত বের হলো না। হাসান হোসেনের জন্য এত প্রিয় নাতি, তার জন্য হাত বের হলো না। কোনো সমস্যার সমাধানের জন্য ইশারা ইঙ্গিত আসলো না, এত ঝামেলা হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য সালাম মুসাফার জন্য কখনো হাত বেরিয়ে এলো না, মজলুম হয়ে শাহাদাত বরণ করলেন মদিনায়, কোনো পরামর্শ আসলো না। আর এদের জন্য হাত বেরিয়ে আসবে, যেহেতু শিরক করতে এসছে, শিরিক করতে এসে যেন হাত বেরিয়ে আসবে। ইহার পর আমিরে মক্কা তাহাকে জেল হইতে বাহির করিয়া বহুত ইজ্জত ও সম্মান প্রদর্শন করিলেন। এই কিস্সা আমার শোনা এবং স্মরণ থাকার মধ্যে কোনো সন্দেহ নেই, তবে বর্তমানে আমার দৃষ্টিশক্তি দুর্বল আর অসুস্থতার জন্য কোন কিতাবে দেখিয়া হাওয়ালা দেবার সামর্থ্য নেই। হ্যাঁ, পাঠকদের মধ্যে যদি কেউ কোনো কিতাবে এই ঘটনা পাইয়া থাকেন তবে আমার জীবিত অবস্থায় আমাকে নিশ্চয় জানাবেন, আর আমার মৃত্যুর পর হইলে কিতাবে টিকায় লিখিয়া দেবেন। কিতাবে থাকলেই হইল। আমার দেশের ধর্ম কেমন, জাকারিয়া সাহেবের ধর্ম এরকমই, কোন কিতাব আছে লিখে দেবেন, হাদিসে থাক আর নাই থাক, আর কোরআনে থাক আর নাই থাক, কোনো কিতাবে থাকলে টিকায় দিয়ে দিবেন। তাহলে দেখলেন স্বপ্নের ধর্ম, স্বপ্নের মাধ্যমে সবকিছু হচ্ছে। জি, আচ্ছা, কবিতার কিছু অংশ শুনিয়েছি, আরেকটা লাইন শোনাই। না আখের রহমাতুল্লিল আলামিনী আজ মাহরুমানে চেরা গাফিল নাশিনী। বহুগুলি শিরক রয়েছে,
তার মধ্যে এই আরেকটা শিরকি লাইনের তর্জমা করি, আপনি নিঃসন্দেহে সারা বিশ্বভুবনের জন্য রহমত স্বরূপ, কাজেই আমাদের মতো দুর্ভাগা হইতে আপনি কি করিয়া গাফেল থাকিতে পারেন। কাকে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে চেরা গাফেল নাসিনী, আপনি কি করিয়া গাফেল থাকিতে পারেন। হে আল্লাহর নবী, আপনি কেমন আমাদের থেকে গাফেল থাকবেন? আমরা দুর্গত অবস্থায়, আমরা মজলুম, আমরা অভাবে, আর আপনি গাফিল হয়ে থাকবেন। আপনি দয়ার দৃষ্টিপাত করুন। দেখছেন নবীর কাছে কেমনভাবে চাইছে, অথচ আল্লাহ গাফেল। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ গাফেল নন, বাকি সব গাফেল। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, কোন দিনে উঠানো হবে কিয়ামতের মাঠের জন্য তাও কেউ জানে না, আল্লাহ বলছে। এইভাবে বহু শিরকি কথাই রয়েছে। আজকে শিরকের বিষয় নিয়ে আলোচনা করব না, শিরকের বিষয় নিয়ে অন্যদিন আলোচনা করব। আজকে স্বপ্নের ধর্ম প্রমাণ করি যে তাবলীগ জামাত হচ্ছে স্বপ্নের ধর্ম। তাবলীগ জামাত হচ্ছে স্বপ্নের ধর্ম, এটা দেখেন এবং বিশ্বাস করেন তাদের কিতাব থেকে, অন্যদের কথা না। কারণ অন্যরা বললে হয়তো সন্দেহ করতে পারেন যে কি জানি বাড়াবাড়ি করেছে। ফাজাইলে হজ, এই ফাজাইলে হজের পৃষ্ঠা নম্বর 197, কিস্সা নম্বর 4, কিস্সা নম্বর 10। কিস্সা নম্বর 4 শোনায়, কিস্সাগুলি অনেকগুলি আবার বড় বড় রয়েছে। হজরত মালিক বিন দিনার বলেন, আমি হজে রওনা হইয়াছিলাম, পথিমধ্যে একজন যুবককে দেখতে পাই যে সে পায়দাল যাইতেছে। পায়দাল বুঝছেন তো না? হ্যাঁ, পায়দাল যাইতেছে, যে তবলিগি ভাইয়ের বাংলা। তাহার নিকট কোনো সওয়ারিও নাই, খাদ্যদ্রব্য নাই। আমি তাহাকে সালাম করিলাম, সে উত্তর দিল। আমি জিজ্ঞাসা করিলাম, হে যুবক, তুমি কোথা হইতে আসিতেছ? সে বলিল, তাহার নিকট হইতে। সে বলিল, তাহার নিকট হইতে। আমি জিজ্ঞাসা করিলাম, কোথায় যাইতেছ? সে উত্তর করিল, তাহার নিকট। আমি জিজ্ঞাসা করিলাম, খাদ্য সামগ্রী কোথায়? উত্তর করিল, তাহার জিম্মায়, সব তাহার। বলিলাম, সামান ব্যতীত তো চলে না, কি আছে বলো? সে বলিল, আমি সফরের শুরুতে 5টি হরফকে পাথেয় স্বরূপ নিয়েছি। আমি সফরের শুরুতে 5টি হরফকে পাথেয় স্বরূপ মানে সম্বল স্বরূপ নিয়েছি। কাফ, হা, ইয়া, আইন, সদ। সূরা মারিয়ামের প্রথমে আছে না, কাফ, হা, ইয়া, আইন, সদ। আমি বললাম, উহার অর্থ বুঝে আসিল না, বুঝতে যে পারলাম না যে কাফ, হা, ইয়া, আইন, সদ নিয়েছ তুমি। যুবক বলিল, কাফ অর্থ কাফি, যথেষ্ট। কাফ অর্থ হচ্ছে কাফি, আল্লাহ যথেষ্ট। দেখছেন কিরকম ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা, যা কোনো মুফাসসিরও জানেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেননি, সাহাবারাও জানেননি এই তাফসীর। কাফ অর্থ যথেষ্ট, আর হা, তারপরে হা আছে অর্থ হাদি, মানে পথ প্রদর্শক, আল্লাহ রাস্তা দেখাবেন, হয়ে গেল। তারপর ইয়া আছে, ইয়া অর্থ ঠিকানা দাতা, ইয়া অর্থ ঠিকানা দাতা, জানি না কোথা থেকে অর্থ করলো, আওয়াই আবি থেকে করলো হয়তো। তারপরে আইন আছে, আইন অর্থ আলেম, সর্বজ্ঞানী। কাফা ইয়া আইন, আইন অর্থ আলেম, অর্থাৎ আল্লাহ সব কিছু জানছেন, আমার কি অবস্থা, আমার আবার খাবার দাবার নেওয়ার কি প্রয়োজন, আল্লাহ যখন জানবেন নামিয়ে দেবেন, খাবার দিয়ে দেবেন। দেখছেন কেমন আল্লাহ ভরসা। এরকম ইসলামে আল্লাহ ভরসা আছে নাকি? এইরকম আল্লাহ ভরসা করে তবলিগি ভাইদের সৌদি আরবে আসা উচিত নয়, গালফে আসা উচিত নয়, ইউরোপ আমেরিকা যাওয়া জায়েজ নয় তাদের জন্য। তারা আল্লাহর হস্তে বাংলাদেশে বসুক, আল্লাহ যখন দেখবে যে খাবার নেই, খাবার ওদের বাড়িতে নামিয়ে দেবে, দরকার কি? তারপর আবার ও বকচা বকচি ওসব বাঁধার দরকারটা কি, যে খাবার দাবার চাল ডাল বেঁধে নিয়ে যে, তাও বাঁধার দরকার নেই। যেখানে আল্লাহ দেখবে যে তবলিগি ভাইরা খেতে পায়নি, সেখানে তবলিগি ভাইদেরকে আল্লাহ খাওয়াই দিবে। এসব ওসিলা বাঁধার দরকার কি, ঠিক না? এবং ওয়াদা খেলাফ করেন না ওই মেয়াদ থেকে। তারপরে কি আছে? হ্যাঁ, সদ অর্থ। আইন অর্থ আলেম, সর্বজ্ঞানী। সদ অর্থ সাদেক, সত্যবাদী। তাহলে সত্যবাদী তিনি যথেষ্ট, হিদায়াত দানকারী, ঠিকানা দাতা, সর্বজ্ঞানী এবং ওয়াদা খেলাফ করেন না। দেখলেন, কাফ, হা, ইয়া, আইন, সদের তফসির, সুন্দর তফসির জেনে নিলেন, যেই তফসির কোথাও পাবেন না আপনি কোরআন হাদিসে। সেই জাত থাকিতে আবার ভয় কিসের, মানে সেই আল্লাহ থাকতে ভয় কিসের? হজরত মালিক রহমতুল্লাহ বলেন, তার কথা শুনিয়ে আমি তাহাকে আপন কুর্তা দিয়ে দিতে চাই। সে অস্বীকার করিয়া বলল, নিজের জামা খুলে দিতে চায়, অস্বীকার করলো। বড় মিয়া, দুনিয়ার কুর্তার চেয়ে উলঙ্গ থাকা ভালো। দুনিয়ার কুর্তার চাইতে উলঙ্গ থাকা ভালো। জি, জায়েজ উলঙ্গ থাকা? শরীয়তের মাসলা, ফেকার হানাফি মাজহাবের ইলিয়াস সাহেবের, জাকারি সাহেবের ফেকার মাসলাতে, হেদায়াতে, বেকায়াতে, কদুরিতে আছে উলঙ্গ থাকা হারাম।
শুধু উলঙ্গ না, যদি কেউ রান খুলে হাঁটুর ওপরে কাপড় নিয়ে যায়, নাভির নিচে নিয়ে যায়, তাও হারাম। এই কথা হানাফি মাযহাবে ফিকহের কিতাবে আছে। কোনটা নিবেন? ফরজ তরক হয়ে গেল। জি, আবার তাদের বিদাতি পরিভাষায় 130 ফরজের এক ফরজ গেল। 30 ফরজ না 32 ফরজ? 130 ফরজের এক ফরজ গায়েব। আচ্ছা, তারপরে দেখেন, সে যা থাকিতে আবার হযরত মালিক রাহমাতুল্লাহ বলেন, হ্যাঁ, কুর্তা দিতে চায়, সে অস্বীকার করিয়া বলিল, বড় মিয়া, দুনিয়ার কুর্তা চাইতে উলঙ্গ থাকা ভালো। হালাল বস্তু সমূহের হিসাব দিতে হইবে, আর হারাম মালের জন্য ভোগ করিবে আযাব। রাত্রির অন্ধকারে সেই যুগ আসমানের দিকে মুখ করিয়া বলিল, হে জাতে পাক, বান্দা ইবাদত করিলে যিনি সন্তুষ্ট হন, আর পাপ করিলে যাহার কোনো ক্ষতি নাই, আমাকে ওই জিনিস দান করুন যাহাতে আপনার কোনো ক্ষতি নাই। তারপর লোকজন এহরাম বাঁধিয়া লাব্বাইক বলিতে লাগিল, কিন্তু সে লাব্বাইক বলিল না। সে সুন্নত কাজ করলো না, সুন্নতের খেলাপ করলো। মিকাত থেকে সবাই লাব্বাইক বলতে লাগলো, আর এই মিয়া যুবক লাব্বাইক বলল না। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কেন লাব্বাইক বলিতেছ না? সে বলিল, এই ভয়ে যে আমি লাব্বাইক বলিলে সেই দিক থেকে হইতে লা লাব্বাইক উত্তর আসে নাকি। যদি আল্লাহর পক্ষ থেকে এরকম আসে, লা লাব্বাইক, তোমার নেব না, যাও, তুমি গুনাহ করে এসছো, তোমাকে নেব না, তোমার কবুল করবো না, যদি এরকম জবাব চলে আসে, সে লাব্বাইক বলবো না। তো সাহাবাদের এই আশঙ্কা ছিল না? হ্যাঁ, তারা কেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে মুখ শুকিয়ে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস বন্ধ হয়ে গেছিল, আওয়াজ বন্ধ, বসে গেছিল, আওয়াজ বসে গেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আরাফা মাঠে। আর এই বিদাতি বলছে যে লা লাব্বাইক যদি আল্লাহর জবাব চলে আসে, তারপর সারাটি আর আসবে বিদাতিদের জন্য, তো লা লাব্বাইক জবাব আসবে। তারপর সারাটি পথ তাহাকে দেখিলাম না, সারা রাস্তা আর দেখা গেল না, গায়েব হয়ে গেল। আল্লাহর ওলিরা এরকমই গায়েব হয়ে উড়ে চলে যায়, সারা পথ দেখছে না, হঠাৎ করে মক্কায় হাজির। অবশেষে মিনায় তাকে দেখলাম, শেষ শের পড়িতেছে। দেখছেন কবিতার সাথে কত মহব্বত, শের মানে কবিতা, কবিতার সাথে কত মহব্বত। আর একটি হাদিস বলতে ভুলে গেছি, কবিতার নিন্দা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামতালিয়া আহাদুকুম জাওফাহু কাইহান খায়রুল লাহু মিন আইয়ামতালিয়া শি'রান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তির পেটে যদি রক্ত পুঁজ ভরে রাখে, এটি তার জন্য উত্তম কবিতা ভরার চাইতে। আপনি কবিতা মুখস্থ করবেন, তার চাইতে ভালো যে আপনার পেটে কি ভরা থাক, রক্ত পুঁজ, তাই মানে পুঁজ ভরা থাক। পুঁজ যদি ভরা থাকে, এইটা ভালো আপনার কবিতা মুখস্থ করার চাইতে। মগজে পুঁজ ভরা থাকে, ওটা ভালো আপনার এই কবিতা মুখস্থ করার চাইতে। যেই নবী এভাবে সতর্ক করেছেন কবিতা থেকে, আর কবিতার সাথে এত মহব্বত যে নবী কবিতায় খুশি হচ্ছেন, কোরআন পড়েও হাত বেড়েছেন। আরেকটি মজার কথা শোনেন, কোনো জায়গায় এদের কিতাবে পাবেন না যে কোরআন অমুক ব্যক্তি এসে কোরআনে এত সুন্দর তেলাওয়াত করলো যে হাত বেরিয়ে আসলো, এই কথা পাবেন না। আর অমুক ব্যক্তি রসুলের এই হাদিস পড়লো, বনিয়াল ইসলাম আলা খামসিনে, ইসলামের এই হাদিস পড়লো, গুরুত্বপূর্ণ হাদিস পড়লো, আদ-দীনুন নাসিহা, এই গুরুত্বপূর্ণ হাদিস পড়লো, তখন হাত বেরিয়ে আসলো, কোথাও পাবেন না। কিন্তু কবিতা পড়লে হাত বেরিয়ে আসে, কবিতা পড়লে ওয়ালাইকুম আসসালামের জবাব আসে। দেখছেন শয়তান কেমন এদেরকে নিয়ে খেলা করেছে। ওই মাহবুব আমার, তারপর বলছেন, তারপর সারাটি পথ তাহাকে দেখলাম, অবশেষে মিনায় তাকে দেখলাম, সে শের পড়িতেছে। তাহার অর্থ এই যে, শেরের অর্থ শুনেন, ওই মাহবুব আমার রক্ত বহাইতে পছন্দ করেন, আমার রক্ত তাহার জন্য হারামের বাহিরেও হালাল এবং হারামের ভিতরেও হালাল। আল্লাহর কসম, আমার রূহ যদি জানিত যে কাহার সহিত তাহার সম্পর্ক, তবে সে প্যার বদলে মাথার উপর দাঁড়াইত। সে পায়ের বদলে মাথার উপর দাঁড়াইত, সে পায়ের বদলে মাথার উপর দাঁড়াইতো। কি জন্য? আল্লাহর কসম, আমার রূহ যদি জানিত যে কাহার সহিত তাহার সম্পর্ক, তবে সে পায়ের বদলে মাথার উপর দাঁড়াইত। যদি ভালো করে জানতে পারতাম যে আমার মহব্বত কার সাথে, আল্লাহর সাথে না অন্য কারোর সাথে, তাহলে আমি আর পায়ের ভরে না দাঁড়িয়ে মাথার ভরে দাঁড়াইতাম। হে তিরস্কারকারীগণ, ওদেরকে বলছে, তোমরা যদি দেখিতে আমি যাহা দেখিতেছি, তবে কখনো তিরস্কার করিতে না। দেখছেন নবীর মতো কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতুম তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি জানিতে, তাহলে তোমরা কম হাসতে আর বেশি কাঁদতে, কখনো হয়তো হাসতে না তোমরা। আর ইয়ে মিয়া বলছে নবীর মতো যে তোমরা যদি জানিতে যা আমি জানি, তোমরা যদি দেখিতে আমি যা দেখি, তাহলে কখনো আমাকে তিরস্কার করিতে না, ঠাট্টা মজা করতে না, এইসব কথা নিয়ে। তারপরে বলছে, দেখেন, মানুষ শরীরের দ্বারা বাইতুল্লাহর তওয়াফ করে, তাহারা যদি আল্লাহর জাতের তওয়াফ করিত, তবে হারাম শরীফের কোনো প্রয়োজন ছিল না। দেখলেন,
হারাম শরীফের কি প্রয়োজন? মানুষ জানে না, সেই জন্য এই পাথরের ঘর রাখতে হয়েছে। না, পাথরের ঘরে আল্লাহকে দরকারই ছিল না। যদি সত্যি আল্লাহ পর্যন্ত পৌঁছার মতো হইতো, ওই রকম যোগ্যতা হাসিল করতো মুসলিমরা, তাহলে আল্লাহ ঘর রাখতেন না, সরাসরি আল্লাহর তওয়াফ করতো। আরেক জায়গায় কিস্সা লিখেছে, এই বইয়ে আছে, যে এক পীর এসে বলছে, ঠাট্টা করে বিদ্রুপ করে বলছে, ব্যঙ্গ করে, তোমরা আল্লাহর ঘরে পাথরের তওয়াফ করো, আমি তো স্বয়ং আল্লাহর তওয়াফ করি, স্বয়ং আল্লাহর তওয়াফ করি। এই হচ্ছে ফাজাইলে হজের শিক্ষা তালিম। তারপরে স্বপ্নটা দেখা যাক। মানুষ হজ করিতেছে, আর আমার হজ হইল যেই জিনিসে আমার মনে শান্তি। যুবকটি তারপর এই দোয়া করিল, মানুষ তোমার নৈকট্য লাভের জন্য কুরবানি করিতেছে, আর আমার নিকট কুরবানি করার মতো কিছু নাই, কাজেই তোমার দরবারে আমি আমার জানটুকু পেশ করিতেছি, তুমি উহা কবুল করো। তারপর এক চিৎকার করিয়া উঠিল এবং মুর্দা হইয়া মাটিতে পড়িয়া গেল, মরে গেল। দিল কুরবানি করে, জানছে যে আমি কুরবানি করছি নিজেকে, বুঝতে পারছেন? এরা জানতে পারছে আমি কুরবানি করছি। এইরকমই বিদাতপন্থী চরমনাই যে হালাক হলো, মরলো কিছুদিন আগে, তাদের পত্রিকায় লিখেছে এবং তাদের ছাত্র শিষ্যরা এখানে বয়ান করে বেড়াচ্ছে যে ইন্তেকালের আগে সবকে বলে দিল যে এখন আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, সবার থেকে বিদায় নিচ্ছি, এখন বিদায় নিচ্ছি, আমার এখন চলে এসছে, এখন পরোয়ানা চলে এসছে, খবর আমার কাছে চলে এসছে, আমার অনুমতি নেওয়া হয়ে গেছে। আল্লাহর নবীদের কাছ থেকে যেমন অনুমতি নেওয়া হয়তো, নাকি চরমনাইয়ের ভণ্ড পীরের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে যে এখন আমি রুখসাত হচ্ছি, আল্লাহর সাথে এখন আমার ওরুস হবে, মিল মিলাপ হবে। আউযুবিল্লাহ। তারপরে বলছে, তারপর গায়েব হইতে একটি আওয়াজ আসছিল, এ মরে যাওয়ার পরে গায়েব থেকে একটি আওয়াজ আসলো, ইনি আল্লাহর দোস্ত। গায়েব থেকে এদের আওয়াজ আসে, কোরআন হাদিস লাগে না? গায়েব থেকে জানতে পারে যে কে আল্লাহর দোস্ত, কে জান্নাতি, কে জাহান্নামী, সব জানতে পারে। আল্লাহর জন্য কুরবান হইয়াছে, আল্লাহর জন্য কুরবান হইয়াছে। হযরত মালিক বলেন, আমি তাহার কাফন দাফনের ব্যবস্থা করি, সারা রাত আমি চিন্তাযুক্ত ছিলাম, একটু তন্দ্রা আসিলে আমি তাহাকে স্বপ্নে দেখিয়া জিজ্ঞাসা করিলাম। এই যে স্বপ্নের ধর্ম, এখন শোনেন, স্বপ্নের ধর্ম শোনেন। এ তন্দ্রাতেই সে স্বপ্ন দেখতে লেগেছে, জানাব আপনার সহিত কিরূপ ব্যবহার করা হইয়াছে, জিজ্ঞাসা করছে। সে বলিল, তাহারা কাফেরদের তরবারিতে শহীদ হইয়াছেন, আর আমি মওলার প্রেমের তলোয়ারে শহীদ হইয়াছি। আল্লাহ নবীর সাহাবারা শহীদ হয়েছেন, 70 জন শহীদ হয়েছেন ওহদের মাঠে কাফেরের তলোয়ারে। হ্যাঁ, সৈয়দুস শুহাদা যিনি কাফেরের তলোয়ারে শহীদ হয়েছেন, আর আমি কেমন শহীদ? হ্যাঁ, আল্লাহর প্রেমে, ইশকে শহীদ হয়েছি। ইশকে, ইশক সম্পর্কে এর আগে শুনিয়েছি আপনাদেরকে না? ইশক করে এরা, আল্লাহর সাথে বেয়াদবি করে ইশক করে এরা, রসুলের সাথে ইশক করে, হ্যাঁ, আর বিবির সাথে ইশক করে, আর প্রেমিকার সাথে ইশক করে, কিন্তু এরা মায়ের সাথে বাবার সাথে আবার ইশক করে না। কথা বুঝতে পেরেছেন? মায়ের সাথে বাবার সাথে একটু ইশক করো, হ্যাঁ, তা কেন করো না? বোনের সাথে ইশক করো, শাশুড়ির সাথে ইশক করো, তাদের সাথে কেন ইশক করো না? ইশক মানে প্রেম, এরা প্রেম করে। কথা বুঝতে পারছেন? এই জন্য পীরেরা মরে গেলে মৃত্যু দিবসকে তারা মৃত্যু দিবস বলে না, কি বলে জানেন? ওরস। এই যে পীরদের মাজারে ওরস লাগে, কি যেন ওরস লাগে? ওরস মানে বিবাহর দিন। বিবাহর দিন বিবাহ হলে আপনি কি ভাবছেন? কবুল হয়ে গেছে, এখন টেনে নিয়ে এসে ঘরে উঠাইতে পারবো? পারবেন না, পারবেন না। বিবাহ কবুল করে নিয়েছে, যদি বলে আইসো, আসতে হবে তাকে, তার আগে কি টেনে উঠাইতে পারবেন ঘরে বাসরে? পারবেন না। তো এদের ধারণা ওরস মানে বিবাহ শাদী, আরবি ভাষায় ওরস মানে বিবাহ শাদী। এদের বেয়াদবি, আল্লাহ সম্পর্কে কুফরির বেয়াদবি, যে তাদের মৃত্যু হলে মৃত্যু হয় না, আল্লাহর সাথে গিয়ে এত প্রেম করেছিল, এতদিন দেখা সাক্ষাৎ হয়নি, প্রেম করার পরে তাদের আল্লাহর সাথে মিল মিলাপ এখন হবে, বাসর হবে। আউযুবিল্লাহ। এই জন্য এই দিনের নাম, মৃত্যু দিবসের নাম কবর পূজারীদের কাছে, বিদাতপন্থীদের কাছে, সুফিদের কাছে হচ্ছে ওরস। আর ওরস লাগে বাংলাদেশে, ভারতে, এই ওরস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন, এদেরকে স্বপ্নের ধর্মে জানিয়ে দিলেন যে কি হয়েছে না হয়েছে, কার কি হলো না হলো জেনে ফেললেন, যে প্রেমের তলোয়ারে, আল্লাহর মাওলার প্রেমের তলোয়ারে শহীদ হয়েছি। ঘটনার অর্থ এই নয় যে সর্ববিষয়ে শহীদানের মর্যাদা পাইয়াছে, কারণ ভিন্নভাবে তাহাদের সাহাবী হওয়ার গৌরবও ছিল। আল্লাহ রসুলের যারা সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, তারা শহীদও ছিলেন আর সাহাবীও ছিলেন। আর এই ব্যক্তি সাহাবী শুধু হতে পারেননি, বাকি শহীদ হয়েছেন। দেখলেন, স্বপ্নের মাধ্যমে জেনে নিলেন যে শহীদ হয়েছেন।
স্বপ্ন। আর একটি স্বপ্ন শোনায়, কিস্সা খুব বড় আছে, লম্বা কিস্সা শোনালে তো সময় লেগে যায়। একজন লোক আল্লাহর ওলি, মানে বিদাতি ওলি, সে সেজদায় পড়িয়ে গেল। আমি তাহার নিকট গিয়া তাহাকে ডাকিলাম, দেখিলাম কোনো সাড়া শব্দ নেই, অর্থাৎ মরিয়ে গিয়েছে। আমি তাহার কাফন দাফনের ব্যবস্থার জন্য তাড়াতাড়ি ঘরে যাইয়া দুইজন সঙ্গীকে নিয়ে আসিয়া দেখিতে পাই যে তাহার লাশ আর সেখানে নাই। লাশ নেই, লাশ আল্লাহ নিয়ে গেছে। আল্লাহর সাথে এরা ইশ করে, আল্লাহকে রাখে লাশ, আল্লাহর সাথে প্রেম করে এরা। লাশ নেই। আফসুস করিতে করিতে আমি ঘরে গিয়া শুইয়া পড়ি। লাশ পেলাম না, কাফন দাফনের চেষ্টা করলাম, এত কষ্ট করলাম, মেহনত করলাম, পেলাম না। আফসুস করতে করতে গিয়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে আমি দেখিতে পাই যে একটি বিরাট জামাতের মধ্যে সে আগে আগে রহিয়াছে, বিরাট জামাতের মধ্যে আগে আগে রহিয়াছে। তাহার শরীরে এত মহা মূল্যবান পোশাক ও নূর চমকিতেছে যে ভাষায় উহা বর্ণনা করা যায় না। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি কি মারা গিয়াছ? সে বলিল, জি হ্যাঁ। আমি বলিলাম, আফসোস, আমি তোমার কাফনের ব্যবস্থা করিতে পারিলাম না। ছেলে বলিল, সেই ছেলে আল্লাহর ওলি। এবার ছেলে বলিল, যেই মাহবুব আমাকে শহর হইতে বাহির করিয়া আপন জন হইতে পৃথক করিয়া আপন মহাব্বতের শরাব পান করাইয়াছেন, অপরের সপর্দ না করিয়া তিনি আমার কাফন দিয়াছেন। বুঝতে পারেনি, লম্বা সেন্টেন্স হয়ে গেছে তো। মানে কাফন আপনি কেন করবেন? আল্লাহ আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসছেন, আল্লাহ আমাকে আমার জন্মভূমি মাতৃভূমি থেকে বের করে নিয়ে এসছেন, আল্লাহ আমাকে আমার পরিবার সব থেকে বের করে নিয়ে এসছেন। সে আল্লাহকে আর কারো সুপুর্দ আমাকে করেন? নিজেই তিনি কাফন দাফন আমার করেছেন, আল্লাহ নিজেই কাফন দাফন করেছেন। আমি বললাম, তোমার সহিত কিরূপ ব্যবহার করা হইয়াছে? ছেলে বলিল, আমাকে আল্লাহ পাক সম্মুখে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করেন, তুমি আমার নিকট কি চাও? আমি বললাম, হে মাওলা, আমি শুধুমাত্র আপনাকেই চাহিতেছি। বিদাতপন্থীরা, সুফিরা জান্নাতও চাই না, আর জাহান্নাম থেকেও বাঁচতে চাই না। তাদের কথাই, আল্লাহ জান্নাত চাই না, জান্নাতের কামনা করি না, আর জাহান্নামকে ভয় করি না, তোমাকে চাই। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে বহু আয়াতে শিখিয়েছেন, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, জাহান্নামকে ভয় করে আর জান্নাতের আশায়, লালসায় ইবাদত বন্দেগী করতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জি, ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশ। আম্বিয়া কেরাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে তারা দোয়া করে আমার কাছে। আল্লাহ বলছেন রাগাবান, আগ্রহী হয়ে জান্নাতের দিকে, আর রাহাবান, জাহান্নামের ভয়ে ভীত হয়ে। তাহলে ভয়ও থাকতে হবে আর আশা আকাঙ্ক্ষা থাকতে হবে, এই নিয়ে ইবাদত বন্দেগী করতে হবে। এই হচ্ছে কোরআনের শিক্ষা। আর বিদাতপন্থীদের, পীরপন্থীদের আর জাকারিয়া সাহেবের, ইলিয়াস সাহেবের শিক্ষা এই দেখছেন, আমি শুধুমাত্র আপনাকেই চাহিতেছি এবং আমার জামানার সমস্ত মানুষের জন্য আমার সুপারিশ কবুল করিতে হইবে। বাপরে, যুগের সমস্ত মানুষের জন্য, মুসলিম শুধু না, সমস্ত মানুষ। ওই যুগের হিন্দুরাও পার পেয়ে যাবে, ওই যুগের ইহুদি নাসারা সব পার পেয়ে যাবে, সব জান্নাত পেয়ে যাবে। আমি শুধুমাত্র বলছে সুপারিশ কবুল করিতে হইবে। উত্তর হইল, তুমি যাহা চাহিয়াছ। শোনেন উত্তর, আল্লাহর পক্ষে আবার উত্তর আসছে। উত্তর হইল, তুমি যাহা চাহিয়াছ তাহাই পাইবে, তাহাই পাইবে। তারপরে ছেলেটি বিদায়ের জন্য হাত বাড়াইয়া আমার সহিত মুসাফা করিয়া বিদায় নিল। হ্যাঁ, সব স্বপ্নে হচ্ছে, মরে গেছে স্বপ্নযোগে, এখন সালাম মুসাফা করে বিদায় নিল। আমি নিদ্রা হইতে উঠিয়া চটপট করিতে থাকি। তারপর হজের বাকি কাজ সম্পাদন করিয়া দেশে রওনা হই। কাফেরার লোকজন বলা বলি করিতে লাগিল, তোমার হাতের সুগন্ধিতে সমস্ত মানুষ হয়রান হইয়া যাইতেছে। এক মজার কথা, ও তো গেল, কাফন দাফন তো আল্লাহ করেছেন এই যুবকের, তারপরে এই যে হাতে স্বপ্নে যুগে মুসাফা করেছে, স্বপ্ন থেকে সুগন্ধি চলে আসছে। হ্যাঁ, স্বপ্ন থেকে আল্লাহর ওলির হাত যদি স্বপ্নে দেখে এত সুগন্ধি আসে, তাহলে জিন্দা পীরের হাতে যদি মুসাফা করতে পারেন, বয়াত করতে পারেন, তো কতই না সুগন্ধি আসে। তাহলে ভারত বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ কেন পীরের পূজা করবে না আর পীরের বয়াত করবে না? হ্যাঁ, জি জি, শোনেন তারপরে। হ্যাঁ, এই এক মজার কথা, এতক্ষণ পর্যন্ত সে জেনেছে কি না জেনেছে, সুগন্ধি লোকেরা পাচ্ছে। এখন সুগন্ধিতে সমস্ত মানুষ হয়রান হইয়া যাইতেছে। কথিত আছে, মৃত্যু পর্যন্ত ইব্রাহিমের হাত হইতে খুশবু বাহির হইত। যতদিন বেঁচে ছিল খুশবু আসতে থাকতো। এই হলো স্বপ্নের ধর্ম।